বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। আজকে আমরা পড়ালেখা করব লেকচার 2, বাংলা লেকচার 2 আর মধ্যযুগের সাহিত্য 1। মধ্যযুগের সাহিত্য মানে হচ্ছে বাংলা সাহিত্য। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম চর্যাপদ। বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছে 1201 থেকে 1800 সাল। এই সময়টা 1201 থেকে 1800 সাল, এই সময়টার আমরা প্রথম অংশ পড়ব। অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, জীবনী সাহিত্য, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের মধ্যে কি আছে? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল। তাহলে মূল বিষয়টা এখানে একটু খেয়াল করুন। আমরা যাব প্রথমেই অন্ধকার যুগ। তাহলে মধ্যযুগের সীমানা কত? 1201 থেকে 1800। এই 1201 থেকে 1800 সাল, এই সময়ের প্রথম 150 বছর, 1201 থেকে 1350, এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এই অন্ধকার যুগ বলা হয় বেশ কিছু কারণে। তার প্রথম কারণ হলো এই সময়ে আমরা উল্লেখযোগ্য তেমন কোনো সাহিত্য পাইনি। যদিও আমরা দুটি সাহিত্য পেয়েছি, এই দুটি সাহিত্য তার সাহিত্য মর্যাদা হারিয়েছে। কেন? কয়েকটি কারণে সাহিত্য তার সাহিত্যিক মর্যাদা হারায়। তার মধ্যে একটি কারণ হলো, যদি কারো মনোরঞ্জন করার জন্য সাহিত্য রচনা করা হয়, যদি কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চিঠিকাঠি, দর্শনের বেলুন অথবা রাজনীতির রাঙ্গালাঠির বইয়ে কেউ কোনো সাহিত্য রচনা করে। দেখুন, যখন কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন প্রলয় উল্লাস, তোরা সবে জয়ধ্বনি কর, তোরা সবে জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড়। অথবা যখন নজরুল রচনা করেছিল কি বিদ্রোহী কবিতা, বলো বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। অথবা যখন রচনা করেছিলেন ভাঙ্গার গান, দুর্গমে গিরিকান্তার মরু দুস্তরা পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অথবা যখন রচনা করেছিলেন আনন্দময়ীর আগমনে, আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, কখন আসবি সর্বনাশ। আনন্দময়ের আগমনে যখন লিখেছেন, নজরুল এটা ভেবেছিলেন যে এর ফিডব্যাকটা কি হতে পারে। এখন দেখুন, যখন তিনি লিখেছেন কি আছে, যখন কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন আনন্দময়ের আগমনে, আর কতকাল থাকবে বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, কখন আসবি সর্বনাশী। আই পাশানি অনেক পাঠা মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যাইনি খুদা, আই পাশানি এবার নিবি আপন ছেলে রক্ত সুদা। আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন, দেব শিশুদের মারছে চাবুক, পিটাবে। আরেকটু বেশি বলবেন, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ফাঁসি দিবে। তার মানে এই শব্দগুলো যখন নজরুল রচনা করেছেন, তখন তিনি বুঝতেই পেরেছিলেন ওনাকে কি করা হবে। তার মানে এরপরে আমরা দেখতে পাই 1 বছরের জন্য কারাদণ্ড হয়েছিল এবং কাজী নজরুলকে সেটা বুক করতে হয়েছিল। কোন কবিতা? আনন্দময়ীর আগমনী কবিতার জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাই বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম 150 বছর দুটি বই শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য রচনা করা হয়। এই দুটি বই মনোরঞ্জন করার জন্য লেখার কারণে এই সময়কে অন্ধকার যুগ বলা হয়। দেখুন, 1201 থেকে 1350, কিন্তু আমাদের এখানে ক্ষমতার একটু পালাবদল হয়েছিল 1204 খ্রিস্টাব্দে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন তিনি কি করেছিলেন, যখন তিনি নদিয়া দখল করেছিলেন, কার কাছ থেকে? রাজা লক্ষণ সেনকে পরাজিত করে। রাজা লক্ষণ সেনকে কি করেছিলেন? পলায়ন করেছিলেন। যখন রাজা লক্ষণ সেন পলায়ন করেন, তখন 17 জন সৈন্য সহ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। জয় করার পর তিনি চলে গেলেন হচ্ছে গৌড়ের দিকে, মানে দিনাজপুরের দিকে। আর লক্ষণ সেন চলে আসলেন ঢাকায়, বিক্রমপুরে, মুন্সিগঞ্জ, ওনার সাব ক্যাপিটাল। ওনার দ্বিতীয় ছেলে কেশব সেনের কাছে। এখন আসুন, এরপরে ওই অঞ্চলে যারা বসবাস করতেন, যখন মুসলিম শাসন শুরু হলো, আর যারা সাহিত্য রচনা করতেন তাদের অধিকাংশই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এখন ওনারা হিন্দু ধর্ম সম্পর্কে কট্টর শাসক হওয়ায় লিখতে পারতেন না, আর ইসলাম ধর্ম সম্পর্কে ওনাদের জ্ঞানের স্বল্পতা ছিল, বিদায় ইসলাম ধর্ম সম্পর্কেও লেখার সুযোগ পাননি। এই জন্য যে একটা গ্যাপ থেকে গেল, এই গ্যাপটাকেই বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এই সময়ে আমরা দুটা বিখ্যাত বই পেয়েছিলাম, কিন্তু ওই যে মনোরঞ্জন করার জন্য বইগুলো তার সাহিত্যিক মর্যাদা হারিয়েছে। একটা বইয়ের নাম হচ্ছে রামাই পণ্ডিতের শূন্যপুরাণ। রামাই পণ্ডিতের যে ধর্মপূজার কাহিনী, শূন্যপুরাণ গ্রন্থটি রচনা করা হয়েছে। এখানে খেয়াল করুন, ধর্মপূজার শাস্ত্র গ্রন্থ এখানে বেশি বেশি করে আলোচনা করা হয়েছে। এখানে তিনি গদ্য এবং পদ্যে মিশ্রিত গল্প এবং কবিতা মিশিয়ে মিশিয়ে তিনি একটা চম্পকাব্য রচনা করেছেন। এটার নাম হচ্ছে কি? রামাই পণ্ডিতের শূন্যপুরাণ। হিন্দু ধর্মের সঙ্গে মিলন সাধনের জন্য রামাই পণ্ডিত ধর্মপূজার প্রতিষ্ঠা করেছিলেন। এতে বৌদ্ধদের শূন্যপদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। বৌদ্ধদের শূন্যপদ এবং হিন্দু ধর্মের লৌকিক, যে লৌকিকতার বিষয়টা মিশ্রণ ঘটেছে। এখন আসুন, মনোরঞ্জন করার জন্য সাহিত্য রচনা করলে সেই সাহিত্য আর কখনোই সাহিত্য মর্যাদা পায় না। এই সাহিত্যের সর্বশেষ, এই কাব্যের সর্বশেষ কবিতা ছিল নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা। এখন খেয়াল করুন, এই নিরঞ্জনের উষ্মা কবিতাটি যখন, এটা হচ্ছে এই
রামাই পণ্ডিতের শূন্যপরাণ কাব্যের সর্বশেষ কবিতা। দ্বিতীয় বই হচ্ছে শেখ শুভোদয়া। এটা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সংস্কৃত ভাষায় উল্লেখযোগ্য গ্রন্থগুলোর অন্যতম শেখ শুভোদয়া। এই শেখ শুভোদয়া গ্রন্থটি চম্পুকাব্য গদ্যপদ্যে মিশ্রিত। এটা রচনা করেছিলেন হচ্ছে লক্ষণ সেনের সভাকবি হুলায়ুদ মিশ্র, রাজা লক্ষণ সেনের সভাকবি। তার মানে এই সাহিত্যের মধ্যে তিনি অতিরঞ্জন করেছেন বিভিন্ন তথ্যকে অতিরঞ্জন করে যে সাহিত্য রচনা করেছেন সেটাই হচ্ছে কি এই হুলায়ুদ মিশ্রের শেখ শুভোদয়া। শেখ মানে হচ্ছে আল্লামা শেখ জালালউদ্দিন তাবরাজির শুভ উদয় যে হয়েছিল এই বিষয়ে তিনি অনেক বেশি বাড়াবাড়ি করে রচনা করেছেন। তাই এইটাও বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তার সাহিত্য মর্যাদা হারিয়েছে। এই জন্য এই সাহিত্যকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সাহিত্য। তাহলে চলুন আমরা 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 প্রবেশ করতে যাচ্ছি বাংলা সাহিত্যের মূল শাখা প্রশাখায়। আমরা প্রথমে যাব হচ্ছে বাংলা সাহিত্যের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আদি নিদর্শন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, মর্সিয়া সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, নাথ সাহিত্য, দুভাষী পুঁথি এবং লোক সাহিত্য। আমরা দুটো ক্লাসে এই মধ্যযুগের সাহিত্যগুলোকে শেষ করতে চলছি। আমরা এখন আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণলীলা। এখন আসুন, এটা হচ্ছে কত 500 বছরের পুরাতন বই, এগুলো এখানে দরকার নেই। আমার যে বিষয়টি খুব বেশি প্রয়োজন, এখানে খণ্ডের সংখ্যা হচ্ছে 13টি। খণ্ডের সংখ্যা কয়টি? 13টি। কি কি খণ্ড আমরা পরবর্তীতে আসতেছি। কাব্যটির বর্তমান বয়স হচ্ছে 700 বছর। আর যখন এই শ্রীকৃষ্ণ কীর্তন এর অন্য নাম ছিল হচ্ছে বা মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই সাহিত্যের মূল নাম কি ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখন দেখুন, শ্রী অর্থাৎ সুন্দর বা সৌন্দর্য, কৃষ্ণ মানে হচ্ছে কালো, কীর্তন মানে প্রশংসা। অর্থাৎ এই সুন্দর, কালো সুন্দরের প্রশংসা, এটা অর্থটা এরকমই হয়, কিন্তু আমরা এদিকে যাচ্ছি না। আমরা যাবো যে বিষয়টা, এটা হচ্ছে জাস্ট একটা বই। এই বইটা রচনা করেছেন বড়ু চণ্ডীদাস এই বইটি রচনা করেছেন। এখানে খণ্ডের সংখ্যা হচ্ছে 13টি খণ্ডে বিভক্ত এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। 13টি খণ্ডে বিভক্ত এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রের সংখ্যা 3টি। রাধা কৃষ্ণ দুজনের প্রেম মাধ্যম হিসেবে কাজ করেছেন বড়াই। রাধা কৃষ্ণ এবং বড়াইয়ের যে প্রেমের যে ইতিহাস, রাধা এবং কৃষ্ণের ইতিহাস প্রেম বড়াইয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছিল, সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন বইটি মধ্যযুগের প্রাচীন নিদর্শন, কিন্তু আমরা আমাদের হাতে পেয়েছিলাম এই বইটি 1909 সালে। 1909 সাল, তখন বাংলা সাল চলতেছিল 1316 বঙ্গাব্দ। এটাকে আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যাদ্বল্লভ। তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক একজন কৃষকের গোয়ালগড় থেকে এই বইটিকে আবিষ্কার করেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক একজন কৃষকের গোয়াল ঘর থেকে এই গ্রন্থটি আবিষ্কার করেন। তাহলে দেখুন, কোথা থেকে? কাকিল্লা গ্রাম। এটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন কি করলেন? এই বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের গোয়ালঘরের মাচা থেকে। গোয়ালঘরের মাচা মানে কি? গোয়ালঘরের যে দেয়ালটা আছে, প্রাচীনকালে এই দেয়ালগুলোতে দেয়াল থাকতো না, উপরে বাঁশের সাথে একটা তক্তা, কাঠের একটা তক্তা টানানো ছিল, তক্তার উপরে একটা বই। এই বইটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আবিষ্কৃত পুঁথিখানি তুলট কাগজে লেখা। হাতে লেখা পুঁথিখানির প্রথম 2টি পাতা এবং মাঝখানের কয়েকটি পাতা, শেষে অন্তত একটি পাতা নেই। পুঁথিখানি গ্রন্থের নাম, রচনাকাল ও পুঁথি নকলের তারিখ কোনো কিছুই নেই। পুঁথিখানির মধ্যে ছোট রসিদ পাওয়া গেছে, একটা টোকেন টাইপের একটা শব্দ পাওয়া গিয়েছে, তাতে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আর এই বইটিকে আমাদের আজকের বাংলা ভাষায় প্রকাশ করা হয় 1916 সালে 1323 বঙ্গাব্দে। কোথা থেকে প্রকাশ করা হয়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয় 1916 সালে। একই সালে চর্যাপদকে প্রকাশ করা হয়। হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কার করা গ্রন্থ এই চর্যাপদ। আর বসন্ত রঞ্জন রায় বিদ্যাদ্বল্লভ, ওনার আবিষ্কৃত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। 2টি গ্রন্থ এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আবিষ্কার করা হয়। এই বঙ্গীয় সাহিত্যটা কোথায়? বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতায় 243/1 আচার্য প্রফুল্ল রায় রোডের বঙ্গীয় সাহিত্য পরিষদ। আচার্য প্রফুল্ল রায় রোডের
বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালা মানে লাইব্রেরিতে সংরক্ষিত আছে এই শ্রীকৃষ্ণ কীর্তন বইটি। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি প্রদান করেন বসন্ত রঞ্জন রায়। তার উপাধি যে বিদ্যুৎ দুর্লভ, এটা দিয়েছিলেন তাকে নবদ্বীপের রাজা ভুবন মোহন। নবদ্বীপের রাজা ভুবন মোহন তাকে এই উপাধি দিয়েছিলেন। নবদ্বীপের রাজা ভুবন মোহন, নবদ্বীপের রাজা ভুবন মোহন ওনাকে এই উপাধি দিয়েছিলেন। নবদ্বীপের রাজা কি উপাধি? বিদ্যুৎ দুর্লভ। বিদ্যুৎ দুর্লভ উপাধি প্রদান করেছিলেন নবদ্বীপের রাজা ভুবন মোহন। এখন আমরা একটু যাবো আর চরিত্র রাধা কৃষ্ণ এবং বড়াই। এখন আমরা এই বিষয়গুলো দরকার নেই, আমরা একটু আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড আছে। 13টি খণ্ডের মধ্যে আমরা প্রথমে যাব জন্মখণ্ড, দানখণ্ড, তাম্বুল খণ্ড, বৃন্দাবন খণ্ড, কলিদমন খণ্ড, বার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ এবং রাধা বিরহ। এখন আসুন জন্মখণ্ড। এখানে জন্মখণ্ডের মধ্যে রাধা এবং কৃষ্ণের দুজনের জন্মের কাহিনী উল্লেখ আছে। এখানে কার জন্ম কোথায় হলো, কিভাবে হলো, কার আদেশে হলো। দেখুন, রাধা এবং কৃষ্ণের পৃথিবীতে জন্মগ্রহণের কাহিনী বর্ণিত হয়েছে। কৃষ্ণের জন্ম হয় কংস রাজাকে বধ করার জন্য। দৈব নির্দেশক্রমে, কোথায়? দৈব নির্দেশক্রমে বাসুদেব ও দেবকীর ঘরে কৃষ্ণের জন্ম হয়। কৃষ্ণের বাবা হচ্ছে বাসুদেব এবং মায়ের নাম হচ্ছে দেবকী। এদিকে কংস শিশু কৃষ্ণকে হত্যার জন্য লোক পাঠায়। কংস শিশু কৃষ্ণকে হত্যার জন্য লোক পাঠায়, আর এ থেকে রক্ষার জন্য কৃষ্ণকে বৃন্দাবনে নন্দগোপের গড়ে রেখে আসা হয়। সেখানেই দৈব উৎসাহী রাধা আরেকজন গোপ সাগর গোয়ালা এবং পদ্মা। সাগর গোয়ালা এবং তার স্ত্রী পদ্মার গর্ভে জন্ম নেয়। পদ্মার গর্ভে জন্ম নেয় কে? রাধা। দৈব নির্দেশেই নপুংসক আইহান ঘোষ নামক একজন গোপের সঙ্গে, যার কোনো পুরুষত্ব নেই, তাকে বলে নপুংসক। এই নপুংসক আইহান ঘোষ বা আয়ান ঘোষের সাথে ওনার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আয়ান ঘোষ যখন গোচারণ করতে গেলে রাধাকে বিদ্যা পিসির তত্ত্বাবধানে, পিসি মানে কি? বাবার বোন। বাবার বোনকে বলা হয় কি? পিসি। এই ফুফির কাছে রেখে সে চলে যায়। শেষ। এখন আসুন তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ডের ঘটনাটাকে এখানে একটু দেখুন। তাম্বুল রাতুল হইল অধরা পড়ো সেই। তাম্বুল মানে পান। পানের ঘটনা কি এখানে? পানের ঘটনা হচ্ছে রাধা মেয়েটা খুবই পান পছন্দ করে। সারা দিন কাজ করে, সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় যায়? ঘুম থেকে উঠে মথুরার হাটে দুধ দই বিক্রি করে, আর সারা সারা সকাল, সারা সন্ধ্যা, সারা দুপুর কাজে ব্যস্ত থাকে। এই তাম্বুল রাধা আর বড়াই একসময় হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় বড়াই রাধাকে হারিয়ে ফেলার পর ওর কাছে জিজ্ঞাসা করে যে বড়াইকে কেউ দেখেছে কিনা। তখন সবাই উত্তর দেয় না, দেখেনি। তখন তারই কোনো একটা পর্যায়ে খেয়াল করুন, হারিয়ে ফেলে কৃষ্ণের কাছে রাধা। ওর কাছে জিজ্ঞাসা করার কোনো একটা পর্যায়ে পথিমধ্যে কৃষ্ণের কাছে রাধার রূপের বর্ণনা করে এমন কাউকে সে দেখেছে কিনা জিজ্ঞাসা করে। কৃষ্ণ রাধা রূপের কথা শুনে সে তো হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে তার প্রেম জাগে। তার কাছে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে রাধার চুলগুলো কেমন, নাকটা কেমন, কানটা কেমন, দেখতে কেমন, এটা শোনার পর সে একেবারে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেম। এটা দেখে রাজা মনে মনে ভাবলো, হাই হাই, দুনিয়াতে কি এমন সুন্দর মেয়ে আছে? তখন এই কৃষ্ণ রাধার পিসি বড়াইয়ের সাথে বললো, আচ্ছা আন্টি চলেন একটু খুঁজে বের করে দেই। যখন সে তাকে দেখলো হচ্ছে একেবারে আকাশ থেকে বললো, হ্যাঁ, যে প্রথম দর্শনে প্রেম। দেখে আর কোনো কিছু বললো না। দেখলো রাধা মেয়েটা দুই গাল ভর্তি পান খেয়ে খেয়ে মথুরার হাট থেকে ফিরে আসছে। দেখুন, খুব খেয়াল করে দেখুন। তারপরই বড়াইকে দিয়ে রাধার কাছে প্রচলিত রীতি অনুযায়ী কর্পূর বাসিত তাম্বুল সে কি করেছে এবং চাকা নাগেশ্বরের ফুল, পান ও ফুলের উপহার সহ প্রস্তাব পাঠায়। তার পরের দিন পাওয়ার পর বললে যে আন্টি চলেন আপনার বাসা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিয়ে আসার পর মানে কি উদ্দেশ্যটা? কি উদ্দেশ্য? হচ্ছে আপনার বাসাটা একটু চিনে আসি। তাহলে বাসাটা চিনে আসলো ওই দিন। এরপরের দিন সকালবেলায় এসে কর্পূর মিশ্রিত অর্থাৎ সুগন্ধি পান এবং হচ্ছে চাকা নাগেশ্বরের ফুল। এখন ধরেন আপনি বিসিএস পাস করলেন, তাহলে আপনার বাড়িতে সবাই আসবে কি? ফুলের তোড়া নিয়ে, এই রহিমউদ্দিন, এই কলিমউদ্দিন, নাও তোমাকে কংগ্রেচুলেশন, অভিনন্দন। তখন সে কি করলো? চাকা নাগেশ্বরের ফুল দিয়ে সে পাঠিয়ে দিল। কাকে দিয়ে? বড়াইকে দিয়ে। এটা দেখে রাধা মেয়েটা রাগে ফায়ার হয়ে গেল। সে তখন তাকে এক লাথি দিয়ে ফেলে দিল। সে রাগে খুবই সে কিছু গান বলা শুরু করলো, তাকে কিছু বকাবকি শুরু করলো। এখন দেখুন, আমরা যদি দেখি বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলীকে কেন্দ্র করে প্রায় ১৫০০ গান বাংলায় প্রচলিত হয়েছে। বিভিন্ন কবি সাহিত্যিক বয়াতিগণ এই অংশ থেকে গানকে বের করে নিয়ে এসেছেন। এখন খেয়াল করুন, গানগুলো গাওয়া শুরু করেছেন। এখন যদি আমরা একটু দেখি কি গান গিয়েছিল। প্রথমে লাচি দিয়ে আগে সে বলেছিল, কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, বামন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পাই। তুমি তো বামন, খাটো, আমার দিকে আসছো, হ্যাঁ, প্রেম করার জন্য। তুমি তো কালো,
এখন আজকের বাংলায় যদি সে গালিটা দিত তাহলে বলতো তুই তো কাইল্লা, কাইল্লার গড়ের কাইল্লা, হ্যাঁ, এই টাইপের, মানে আমি ফর্সা, আমি কিউট, তাহলে আমার সাথে তোমার যাই না। এটা শুনে কৃষ্ণও সে উল্টা বলা শুরু করলো, কালো কালো করিস নালো ও গোয়ালার জি, বিধাতা আমায় করেছে কালো, আমি করে বুকি। তুমি তো গোয়ালার জি, তুমি এত ভাব নেও কেন? আর এই কালো কি আমি নিজে হয়েছি? কালো তো আমাকে স্রষ্টা করেছে, আমি কি করব? তো এরপরে আমরা যাবো হচ্ছে তাম্বুল খণ্ডের পরবর্তীতে দানখণ্ড। দানখণ্ড মানে সে ট্যাক্স চাই। কৃষ্ণ বললো যে তুমি যে মথুরা হাটে সবকিছু বিক্রি করতে চাও, এই দুধ দই, তার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কত টাকা দিতে হবে? 13 লক্ষ টাকা ট্যাক্স চাই। এখানে দেখুন একটু, বিনিময়ের মাধ্যমে সে প্রথমে কৃষ্ণ বিভিন্ন নদী পার করার জন্য দান বা বিভিন্ন বিনিময় দাবি করে, কোনো মতে সে রাজি না হয়। সে বললো যে তোমার রূপ অনেক বেশি, এই চুলের জন্য ট্যাক্স, পায়ের জন্য ট্যাক্স, হাতের জন্য ট্যাক্স, সবগুলোর জন্য ট্যাক্স ধরে। তখন সে কি করে, এই রূপটা কমানোর জন্য তার মাথার চুলগুলোকে ফেলে দেয়। মেয়েদের চুল হচ্ছে একটা সৌন্দর্য, যদি চুল ফেলে দেয় তাহলে তো তার সৌন্দর্যটা থাকলো না। এখন আসুন, বিভিন্ন ধর্মে তাকে জোরপূর্বক বিভিন্ন ধরনের জোর করে। এখন আসুন এরপরে যদি আমরা আরো দুটা খণ্ডের আলোচনা করি, যেমন হচ্ছে দানখণ্ড। দানখণ্ডতে চলে গেল সত্রখণ্ড। সত্রখণ্ড, বারখণ্ড। সত্রখণ্ডের ঘটনা কি? কৃষ্ণমণি হচ্ছে রাখাল ছেলে, তার কাছে একটা বিশাল বড় ছাতা আছে। এই ছাতাটা হচ্ছে এরকম যে, ওই যে আমাদের এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোন কোম্পানির কিছু দেখবেন এজেন্ট রাস্তার মধ্যে বসে থাকে বিশাল বড় ছাতা নিয়ে, নিচে টেবিল নিয়ে, এই টাইপের। তার মানে বললো, রাধা অনেক কষ্ট করছো, তুমি তো ফর্সা মানুষ, এই যে কাঠ পড়ে রোদের মধ্যে তুমি হেঁটে যাচ্ছ, তুমি তো লাল হয়ে গেছো, আসো আমার ছাতার নিচে আসো। ছাতা দিয়ে ধরে নিয়ে যাই, নিয়ে আসে। এরপরে তার বিনিময়ে সে চাই শারীরিক সম্পর্ক, সেটাকে প্রত্যাখ্যান করে। এরপরে যদি যাই আমরা হচ্ছে ভারখণ্ড, সে তাকে ভার বহন করাই। ভার বহন করার পর সে তাকেও বিনিময় দেয় না, বিনিময়ে সে চায় কি শারীরিক সম্পর্ক, কিন্তু তার সাথে সে কখনোই কি হয় না, এই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়নি, লিপ্ত হতে যায় না। নৌকাখণ্ড। নৌকাখণ্ড, বারখণ্ড, সত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কলিয় দমন খণ্ড, যমুনা খণ্ড। যমুনা খণ্ডের বিষয়টা খেয়াল করুন। যমুনা খণ্ডের বিষয়টা কি? রাধা ও গোপীরা যমুনাতে জল আনতে যায়। কৃষ্ণ যমুনার জলে ডুব দিয়ে আর ওঠে না। সবাই মনে করে কৃষ্ণ ডুবে গেছে। রাধা ও গোপীরা যখন তাকে খুঁজতে জলে নামে, তখন সে তীরে এসে রাধার খুলে রাখা হার নিয়ে যায়, নিয়ে গাছে উঠে থাকে। এখন দেখুন, যখন সে গাছে উঠে যায়, যে খুলে রাখছে যে গলার হার, এই হার নিয়ে গাছে উঠে যায়, এবং কিছু কাপড় রেখেছিল উপরে, এই কাপড়গুলো নিয়ে একেবারে কদম গাছের ডগায় সে চলে যায়। কেন সে কদম গাছের ডগায় চলে যায়, একটু আপনাকে খেয়াল করতে হবে। এই যে মেয়েটা, যখন সে রাধা যখন তাকে খুঁজতে পুকুরে গেল, নদীতে নেমে গেল, তখন নদীতে নামার পর সে কি করলো, কদম গাছের ডগায় গিয়ে ওখানে গিয়ে হাত নাড়ায়। যখন তারা দেখলো এই কদম গাছের ডগায় গেল কি করে সে, তখন সে, এখানে খেয়াল করেন, এখানে রাধা এবং গোপীরা যমুনাতে, গোপীরা যখন জল আনতে গেল, গোপীরা একজন না কিন্তু, তার অনেকগুলো বান্ধবী আছে। এই বান্ধবীরা তাকে বলল, এই ওরে ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানো হারামজাদা। তার মানে এখানে একটা গালি দেয় তাকে। কেন গালি দেয়? ওই যে হাড়খণ্ড, বস্ত্রখণ্ড যা আছে সব নিয়ে চলে যাইত সে। তখন সে বলেছিল, কানো হারামজাদা কদম গাছে, আর আমরা এখানে বসে বসে গোসল করি, আর সে আমাদেরকে দেখতেছে। তার মানে এই দোষটা কার, তার নাকি তোর? তুই তো আমাদের বান্ধবী, তা তোর জন্যই তো সে আসছে। এখন সে কি করে, ওলে ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানো হারামজাদা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে আপনাকে, যে এই বিষয়গুলো হচ্ছে বাংলা সাহিত্যে, এই বিষয় থেকে প্রচুর পরিমাণ রস এসেছে, অর্থাৎ প্রচুর পরিমাণ গান এসেছে বাংলা সাহিত্যে, রোমান্টিক গান। এরপরে আমরা যদি আসি এই যমুনা খণ্ডের পরে যদি আমরা যাই নৌকাখণ্ডের মধ্যে, নৌকাখণ্ডের ঘটনা কি দেখুন। নৌকাখণ্ড, বিশাল এক নদী, যমুনা নদী, বিশাল নদী। নদী পার হওয়ার জন্য একজন নিয়মিত একজন কি পাটনি মাঝি আছেন, একজন পাটনি মাঝি আছেন। এর কাজকে এই পাশ থেকে ওই পাশ নিয়ে যাবে, ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবে। আর এই মাঝিদের কাজ হলো, যখন তারা নদীতে মানুষকে পার করে, তার বিনিময় হিসেবে তারা কি নেই, সাধারণ গ্রামবাসীর পক্ষ থেকে, সাধারণত গ্রামবাসীর পক্ষ থেকে তারা বৎসরে এককালীন অথবা দুইকালীন তারা বিভিন্ন ফসল, উৎপাদিত ফসলের কিছু একটা অংশ নিয়ে যায়, অথবা তারা বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে যায়, সারা বছর পার করে দেয়। এখন কৃষ্ণ কি করলো, হঠাৎ করে এই পাটনিকে বললো যে, ভাই তুমি অনেক মলিন দেখা যাচ্ছে, তোমাকে অনেক টায়ার্ড, তুমি অনেক পরিশ্রম করেছো, তাহলে তুমি আজকে চলে যাও, তাহলে তোমার কাজ আমি করে দিই। এখন আমাকে যদি বলেন, স্যার আপনার কলেজে ক্লাস নেওয়া দরকার নেই, হ্যাঁ 1 মাস আপনি বাসায় ঘুমান, আমি ক্লাস নিয়ে দিচ্ছি, তাহলে আমার ফিলিংস থেকে কি মজা, চাকরি বাকরি করার ছাড়াই হচ্ছে বেতন। এই যে বিষয়টা, ওনার কাছে বিষয়টা এরকম, সে কি করলো, এই বড় নৌকাতে দিয়ে একটা দুইটা ট্রিপ দিয়ে
সে এই পাশ থেকে এই পাশের ম্যাক্সিমাম যাত্রী নিয়ে এসেছে। যখন দেখলো সে কি করলো, রাধা এবং তার গোপীরা যখন সে আসা শুরু করলো, তার বান্ধবীরা যখন আসা শুরু করলো, তখন সেই বড় নৌকাটা ডুবিয়ে দিল। ডুবিয়ে ছোট্ট একটা নৌকা তৈরি করলো, যে নৌকার মধ্যে দুইটা আসন, একটা হচ্ছে প্যাসেঞ্জার, একটা হচ্ছে ড্রাইভার। একজন ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার, এর বাইরে কেউ বসতে পারবে না, মাত্র দুজন বসতে পারবে। এখন আসুন, এরকম একটা নৌকা নিয়ে বসে থাকলো। পরবর্তীতে রাধা কৃষ্ণকে এড়িয়ে চলে কৃষ্ণ নদীর মাঝির ছদ্মবেশ ধারণ করে নৌকাতে রাধাকে তুলে সে মাঝ নদীতে নৌকা ডুবিয়ে দেয় এবং রাধাকে সম্ভোগ করে। এখানে একটু খেয়াল করুন, সেই ছদ্মরূপ ধারণ করে এখান থেকে একটা গান এসেছে, সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা। এই যে একটা গান যে আসছে, এই গানটা হচ্ছে আমাদের এই নৌকা খণ্ড থেকে এসেছে। এখন খেয়াল করুন, এই মেয়েটা তখন বুঝতে পারেনি, তখন সে কি করেছে, তার নৌকায় উঠেছে। নৌকায় ওঠার পর মাঝ নদীতে এসে সে তার ছদ্মবেশ বাদ দিয়েছে, সে তার পরিচয় দিল। সে বলল, এইবার যদি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হও, তাহলে আমি আমার এই নৌকা ডুবিয়ে দেব। তখন মেয়েটা ভয় পেয়ে গেল, নৌকা ডুবিয়ে দিবে, তাহলে তো আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। যখন সে নৌকা ডুবিয়ে দিবে, তাও সে রাজি হচ্ছিল না। কোনো একটা পর্যায়ে যখন সে রাজি হয়ে গেল, তখন কৃষ্ণ কি করলো, নৌকা ডুবিয়েই দিল। সরি, রাজি হওয়ার আগেই কৃষ্ণ নৌকাটা ডুবিয়ে দিল। মেয়েটা বাঁচার জন্য কৃষ্ণের কোলে উঠলো। তখন তাদের শারীরিক সম্পর্ক হয় বা শারীরিক মিলন হয়, তখন তাকে সম্ভোগ করে। এই যে সম্ভোগ করলো, তার বান্ধবীরা তো সবাই চলে আসছে আগে একজন একজন করে। এই পাশে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। রাধার যখন ফিরেছে, ফেরার পর দেখুন, লোক লজ্জার ভয়ে রাধা সখীদের বলে কি নৌকা ডুবে গিয়েছিল। উদ্দেশ্য এটা না, এখানে ঘটনা আছে। ঘটনা হচ্ছে, তখন তারা তো বুঝতে পেরেছে এ হচ্ছে রাধা আর কৃষ্ণ। তখন তার বান্ধবীরা বলেছিল, হ্যাঁ তোমরা ডুবে ডুবে জল খাও আর আমরা বললে হরতাল। বিষয়টা অনেকটা এই টাইপের, যে তোমরা গোপনে গোপনে সব ঠিক আছে আর আমরা বললে বলো যে হচ্ছে কিছুই না। হ্যাঁ, তাহলে বিষয়টা অনেকটা এই টাইপের, যে লোক লজ্জার ভয়ে সে তাই সখীদেরকে বলেছিল, আহারে আহা, আজকে যদি আমার কৃষ্ণ না থাকতো তাহলে তো আমি মরেই যেতাম, তোমরা তো আমার লাশ পেতে করে সে কান্না করে এখানে পড়ে এসে। তাহলে দেখুন, এখানে দেখুন, এখানে আরো কিছু গান আছে, কালো জলে কৃষ্ণ তোলে সহ বেশ কিছু গান এসেছে। হ্যাঁ, এখানে একটু খেয়াল করতে হবে আপনাকে, যে এই খণ্ডগুলো থেকে অনেকগুলো গান বাংলা সাহিত্যে এসেছে। কৃষ্ণই তার জীবন বাঁচিয়েছে সে যখন বলেছিল, বলার পর তার বান্ধবীরা এটাকে পরবর্তীতে স্বাভাবিকভাবে নিয়েছিল। এই যে যে খণ্ডগুলো, এরপরে আরো অনেকগুলো খণ্ড আছে, বস্ত্রহরণ খণ্ড, বৃন্দাবন খণ্ড, বান খণ্ড, তাকে বান নিক্ষেপ করে বৃন্দাবন খণ্ড, কলিয় দমন খণ্ড, হ্যাঁ কলিয়কে কেমনে দমন করে হাড় খণ্ড, হাড় চুরি করে নিয়ে যায়। আর যখন তাকে জিজ্ঞাসা করে, তুই হাড় চুরি করছিস, সে বললো, না না না, কেমনি হাত চুরি করবো, সে আমার মামার বোন মামি। কিন্তু ঘটনা এই মামি পর্যন্ত রাখে নাই, অনেক দূর চলে গেছে ঘটনা। হ্যাঁ, তখন সে কি বলেছে, কৃষ্ণ মাকে মিথ্যা বলে, আমি হাত চুরি করবো কেন, রাধা তো পাড়ার সম্পর্কে আমার মামি, মামি মামার বউ। বড়াই সব বুঝতে পেরে রাধার স্বামীর কাছে বলে তার হাড় বনের কাটার আঘাতে ছিঁড়ে গিয়েছে। তাহলে বনের কাটার আঘাতে মানে হাঁটতেছে হাঁটতেছে বনের মধ্যে লেগে ছিঁড়ে পড়ে গেছে, এটা বলে তার হাজব্যান্ডকে বলেছে। নাহলে তার হাজব্যান্ড ধরে পিটাবে, কিরে আমি এত এত টাকা দিয়ে তোমার হাড় কিনে দিলাম আর তোমার হাড় কে নিয়েছে। হ্যাঁ, এখন আসুন, বান খণ্ড থেকে বান নিক্ষেপ করে বংশী খণ্ড। এখন দেখুন, আমরা দেখতে পাই ওই যে নৌকা খণ্ডে রাধা এবং কৃষ্ণের মিলন হওয়ার পর থেকে কৃষ্ণ ছেলেটা আর রাধাকে কোনো মতেই পছন্দ করে না, আর রাধা মেয়েটা কৃষ্ণকে ছাড়া আর সে বাঁচবেই না। কৃষ্ণ মানে কৃষ্ণই লাগবে আমার, আর দুনিয়ার কোনো কিছু লাগবে না। হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকম। আপনি দেখবেন, যদি কখনো কোনো একটা ছেলে বা মেয়েকে যদি পছন্দ করে, তারা দুজন পালিয়ে বিয়ে করার চিন্তা করলো, ঘর থেকে বেরিয়ে গেল, আপনি ধরে নিয়ে আসলেন, ইচ্ছা মতো পিটাইলেন, লাভ নেই। কখনোই তারা আপনার এই পিটানোকে স্বাভাবিক মনে করবে না। যেটা আমরা একটু পরেই পড়বো, চণ্ডীদাসের ঘটনা, চণ্ডীদাসকে পিটিয়েছিল কে বা কারা, এটা নিয়ে আমরা আলোচনায় আসতেছি। এখন আসুন, এখানে খেয়াল করুন, যখন সে কি করেছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই তার আর মন কোথাও থাকে না, তার মন সবসময় চলে যায় কোথায়, একেবারে রাধার বাঁশির সুরে, সরি কৃষ্ণের বাঁশির সুরের কাছে চলে যায়। সে বাঁশি বাজাইলেও তার কানে বাঁশি বাজে, বাঁশি না বাজাইলেও তার কানে বাঁশি বাজে, তার রান্না বান্না মন সব পাওলায় যায়। এই যে যে বিষয়টা, এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো। বাঁশিতে সুর তুলতো, কৃষ্ণের বাঁশির সুর শুনে রাধা বিমোহিত হয়, তার রান্না এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, মরিচ দিতে গিয়ে লবণ দেয়, লবণ দিতে গিয়ে হলুদ দেয়। আচ্ছা, বড়াই রাধাকে বুদ্ধাই কৃষ্ণ সারা রাত বাঁশি বাজিয়ে সকালে যখন কদম তলায় মাথার পাশে নিচে বাঁশিটা রেখে ঘুমাই, এটা নিয়ে চলে আসবি, তাহলে তো তোর কাছে আসবে। হ্যাঁ, এখন খেয়াল করুন, বাঁশি রেখে সে ঘুমাই, তার বাঁশিটা চুরি করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাধাও বুদ্ধিমতী, সে বাঁশি চুরি করে কৃষ্ণ বাঁশি আনতে গেলে রাধা কৃষ্ণকে তার কথার অবাধ্য না হওয়াই ও কখনো রাধাকে ত্যাগ না করে যাওয়ার শর্ত দেয়। এই শর্তে মেনে নিয়ে কৃষ্ণ বাঁশি ফিরিয়ে আনে। শুধু ফিরিয়ে আনছে তা কিন্তু না, পরে ঘটনা ঘটবে এখন। হ্যাঁ, এখন আসুন, যখন রাধাটা কি করে বাঁশিটা ফিরিয়ে আনে, বাঁশিটা ফিরিয়ে আনার পর সে তাকে বলেছিল, সে চলে গেল। এখন দেখুন,
সে চলে যাওয়ার পর সে তাকে বহুত খুঁজেছে, খোঁজার পর এক জায়গায় তারা পেয়েছিল, পাওয়ার পর জিজ্ঞেস করলে সে বললো, না না আমি তোমাকে আর ভালোবাসি না। কেন? তুমি আমাকে অনেক কটু কথা বলেছো, আমি সব সইতে পারি, কিন্তু তোমার এই কটু কথা আমি কোনো মতেই সইতে পারবো না। যাই হোক, এখানে একটু খেয়াল করুন, এখান থেকেও বাংলায় কিছু গান এসেছে, বাংলা সাহিত্যের মধ্যযুগের। আমরা এই গানগুলো শুনি, কিন্তু এইটাকে অনুধাবন করি না যে এটা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে অথবা বৈষ্ণব পদাবলী থেকে এসেছে। কি গান? বংশী বাজাই কে, কে রে সখী বংশী বাজাই কে, প্রাণ সখী রে বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে, মাথার বিনি খুইলা দেব তারে আয়না দে। হ্যাঁ, এরপরে কি আছে? এই নাকের নোলক খুলে দেব তারে আয়না দে। এরপরে হচ্ছে কি, গলার হার জড়িয়ে দেব, কেন? যেন সে তার পায়ে আটকে যায়, পায়ে আটকে যে সে যেন থেমে যায়। এই টাইপের অনেকগুলো বিষয় আবেগ মিশ্রিত এখানে গান আছে। প্রাণ সখী রে, হ্যাঁ, বংশী বাজাই কে রে সখী, কদম্ব তরুণ নিচে বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে। এই যে গানগুলো, এটা দ্বারা বোঝা যায় যে রাধা মেয়েটা কৃষ্ণের জন্য কতটা বেকুল ছিল, কতটা আকুল ছিল। এরপরে আসুন, এরপরে যদি আমরা যাই বিরহ খণ্ড। বিরহ খণ্ড কি? দুজনের প্রেমের ব্রেকআপ, আর সম্পর্ক নেই। এখন একটু খেয়াল করুন ব্রেকআপটা কেমন হয়। ওই যে ভাষণ নিয়ে এসেছিল, এরপর কৃষ্ণ রাধার উপর উদাসীনতা প্রকাশ করে, কিন্তু রাধা কৃষ্ণের প্রতি পুরোপুরি আকৃষ্ট হয়। কৃষ্ণ তাকে সহজে দেখা দেয় না, বিরহে কাতর হয়ে রাধা কৃষ্ণকে খুঁজতে থাকে। অবশেষে বৃন্দাবনে বাঁশি বাজানো অবস্থায় পাই, কৃষ্ণকে পাওয়া যায়। বড়াইয়ের মধ্যস্থতায় তাদের মিলন হয়, আবার দুজন মিলে। রাধা ঘুমিয়ে গেলে রাধাকে রেখে কৃষ্ণ কংসবধ করতে মথুরাতে চলে যায়। ঘুম থেকে উঠে কৃষ্ণকে না পেয়ে তার বিরহে সে পাগল হয়। এখানে খেয়াল করুন, এই যে পাগল হয়, এখানে পাগল হওয়ার পরেও এখানেও একটা গান আছে। কি গান আছে? শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়া গো। একটা গান আছে বাংলা সাহিত্যে, যে কি আছে? ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়া গো। এটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা ফোক সং, মানে হচ্ছে খুব কান্না করে এই গানটা গাইতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, কইয় গিয়া শ্রীকৃষ্ণকে বুঝাইয়া মই দাদা মইরা যাব কৃষ্ণ হারা হইয়া। এই যে কৃষ্ণ হারা হয়ে আমি মরে যাব, কেন? তার মানে আমার কতটুকু বিরহ, কি পরিমাণ বিরহ আমার মধ্যে, যে কৃষ্ণকে যদি আমি নাই পাই এই জীবনে, তাহলে আমি আর বেঁচেই থাকবো না, বেঁচেই থাকবো না। দেখবেন মাঝে মাঝে আমাদের বাচ্চা কাচ্চা অনেক ছেলে মেয়ে আছে, আবেগী মানুষ। হ্যাঁ, রহিমউদ্দিনের সাথে রহিমার বিয়ে হওয়ার কথা, হবে না, বিষ খেলো। কেন? ওই যে 2 বছর 3 বছরের প্রেম, মা বাবা মেনে নেয় না, এই করে না সেই করে না। হ্যাঁ, একজনের কোনো মতে মেনে নিল না, রহিম বিয়ে করে ফেলছে, রহিমা বিষ খেয়েছে, রহিমা বিয়ে করে ফেলছে, রহিমের দিকে বিষ খাচ্ছে। বিষয়টা অনেকটা এরকম, যে কইয় কিয়া শ্রীকৃষ্ণকে বুঝাইয়া মুই রাধা যাব কৃষ্ণ হারা হইয়া। এই যে এখান থেকে যে গানগুলো এসেছে বাংলায়, এই সবগুলো হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। এই বিরহ খণ্ডেতে আমরা আরেকটা বিষয় খেয়াল করবো, এই বিরহ খণ্ডের সাথে মিল আছে আমাদের বৈষ্ণব পদাবলী। এর পরবর্তী অংশে আমরা আবার আসবো বৈষ্ণব পদাবলী। যখন তাকে বলা হয়েছে যে তুমি কেন আমাকে ছেড়েছো, সে বলছে আমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে। মানে দাম্পত্য জীবনে হাজব্যান্ডকে যদি ওয়াইফ কটু কথা বলে, তাহলে সে এটাকে মেনে নিতে পারে না। এখন আসুন, এটা এখানে বুঝিয়েছেন বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন। বৈষ্ণব পদাবলী হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। এটা হলো কি? বৈষ্ণব পদাবলী। তাহলে একটু খেয়াল করুন, এই বৈষ্ণব পদাবলী থেকে, বৈষ্ণব পদাবলী কি, বৈষ্ণব পদাবলীর মূল আলোচনা কি, বৈষ্ণবীয় ধর্মের যে গূঢ় তত্ত্ব নিয়ে যে সাহিত্য রচনা করা হয় তাকে বলে হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর মধ্যে বেশ কয়েকজন কবি সাহিত্যিক সবচেয়ে বেশি বিখ্যাত। তার মধ্যে আমরা প্রথমেই যাব বিদ্যাপতি। বিদ্যাপতি হলেন মিথিলার কোকিল, মিথিলার অধিবাসী। তিনি বাংলায় একটা লাইনও লিখেন নাই, তবু তার নাম বাংলায় সারা জীবন বাংলা সাহিত্যে সোনালী হরফে লেখা থাকবে। ওনার 3টি উপাধি আছে। কয়টি উপাধি? 3টি। অভিনব জয়দেব, কবি কণ্ঠহার, মিথিলার কোকিল। তিনি একটি ভাষা তৈরি করেছেন, কৃত্রিম কবি ভাষা, বাংলা এবং মৈথিলির সংমিশ্রণে। অন্যান্য কিছু ভাষা ছিল, হিন্দি, অসমিয়া সহ আরও কিছু ভাষা ছিল। এই ভাষাগুলোর সংমিশ্রণে তিনি একটি কৃত্রিম কবি ভাষা তৈরি করেছেন, তার নাম হচ্ছে ব্রজবুলি। এই ব্রজবুলি ভাষায় তিনি সাহিত্য রচনা করেছেন, এই বৈষ্ণবীয় সাহিত্য রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। এই ব্রজবুলি ভাষা কখনোই মানুষের মুখের ভাষা ছিল না, এটা সবসময় কি ছিল? লেখার ভাষা ছিল। এই ভাষায় শুধু সাহিত্যে লেখা হয়। এই ভাষাটা কেমন ছিল একটু খেয়াল করেন। যেমন এখন আমরা মেসেঞ্জারে লিখি না, AMI ভালো, ASI আসি, আমি ভালো আছি, এই টাইপের একটা ভাষা ছিল। দেখুন, 2টা ভাষার শব্দের সংমিশ্রণে যেমন এখানে আমরা একটু উত্তরটা খেয়াল করেন, একটা উক্তি আমরা দেখব, এ সখী হামারি দুঃখের নেহি উর, এ ভর আবাদর মা হবাদর শূন্য মন্দির মোর। এই যে শব্দগুলো তিনি এখানে বলেছেন,
এ সখী হামারি দুঃখের নাহি উর, এ ভরা বাদর মা হবাদর শূন্য মন্দির মোর। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে। অর্থটা একটু দেখাচ্ছি। এ সখী হামারি, এই সখী হে বান্ধবী, হামারি মানে আমারই, দুঃখের নাহি ওর, এই কষ্টকে শুধু আমার, এটি কি তার কষ্ট না? কার কষ্টের কথা বলতেছে? কৃষ্ণের কষ্টের কথা বলতেছে। এই যে আমরা দুজন বিচ্ছেদ করে ফেললাম, বিচ্ছেদ করে ফেললাম না, সে আমাকে বিচ্ছেদ করে চলে গেল, এখন যে আমি কষ্টটা পাচ্ছি, এই কষ্টটা কি শুধু আমার? এই কষ্ট কি কৃষ্ণ পায় না? এ ভরা বাদর, এ তো ভাদ্র মাস, মা হবাদর, প্রচন্ড ভাদ্র মাস, শূন্য মন্দির মোর, আমার ঘর শূন্য কেন? ভাদ্র মাসের সাথে ঘর শূন্য থাকার ঘটনা কি এখানে একটু বলুন। ভাদ্র মাসে চতুর্দিকে পানি আর পানি, কেউ কোনো কাজ করতে পারে না, পুরুষ মানুষের বাইরে কোনো কাজ নেই, পুরুষ মানুষ তখন ঘরে অবস্থান করে। এখন সাপোজ ধরেন শুক্রবার, আমরা যারা গভর্নমেন্ট জব করি অথবা নন গভর্নমেন্ট জব করি অথবা সরাসরি যদি বলি জব করি, আমাদের ছুটির দিন কি শুক্র শনি। আমার বাসায় আমার বাসায় যেটা হয়, শুক্র শনি ছাড়া সবসময়ই থাকা হয় না। শুক্র শনিতে আমার বাসায় না, আমার পুরো বিল্ডিংয়ে আশেপাশের প্রত্যেকটা ফ্ল্যাটে সেই রান্না সুঘ্রাণ, কি ঘ্রাণ! শুধু শুধু শুক্র শনিতে, কারণ ম্যাক্সিমামই জব করি। শুক্র শনিতে হাজব্যান্ড ওয়াইফ একসাথে, মা বাবা তার সন্তানকে একসাথে পাই, সন্তান তার মা বাবাকে একসাথে পাই, আত্মীয় স্বজন ভাই বোন আসতেছে, সেই দিন রান্নার ধুম পড়ে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে। এই যে বিষয়টা অন্যান্য দিন হয় না, আমিও চাকরি করি, আমার ওয়াইফও চাকরি করে, দুজন দুদিকে যাচ্ছি থাকতেছি, কিন্তু কর্মস্থলে আছি। এই শুক্রবারের একটা স্পেশালিটি আছে, সেই খাওয়া দাওয়া হবে, এই বন্ধুকে ফোন দাও, বাবাকে ফোন দাও, আত্মীয় স্বজনকে ফোন দাও। এইটার বিষয়টা হচ্ছে যে দাম্পত্য জীবনে সারা বছর পুরুষ মানুষ এখানে ওখানে কাজ করতে হয়, দিনকে দিন বাইরে থাকতে হয়, রাতকে রাত বাইরে থাকতে হয়। ভাদ্র মাস, সবার ঘরেই তো পুরুষ মানুষ এখন ঘরবন্দি, সবার ঘরেই তার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড নাই কেন? তার মানে এই বাংলা সাহিত্যে প্রেমের মাস হচ্ছে ভাদ্র। আমরা জানি প্রেম বলতে এখন আমরা যেটাকে বুঝি বসন্তকাল আসলেই মনে হয় যে এটাই মনে হয় প্রেমের কাল, কিন্তু না। বসন্তকালে ওই যে হলুদ টলুদ শাড়ি পরে, শার্ট পরে, টি শার্ট পরে ঘোরাফেরা, এটা না। বাংলা সাহিত্যে প্রেমের সময় হচ্ছে ভাদ্র মাস। এখন আসুন, এই বৈষ্ণব পদাবলী এতটা বেশি জনপ্রিয় ছিল যে তৎকালীন শুধুমাত্র এই মধ্যযুগের সাহিত্যিকরাই যে বৈষ্ণব পদাবলী নিয়ে সাহিত্য রচনা করেছেন তা নয়, এর বাইরেও অনেক কবি সাহিত্যিক এই বৈষ্ণব পদাবলীতে হাত দিয়েছেন। তাদের মধ্যে দুজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলবো। একজন হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের নামে সাহিত্য রচনা করেন নাই, কারণ তিনি ওই যে সংশয় সংকল্প সদা টলে, পাশে লোকে কিছু বলে, কেউ যেন কিছু বলে, কেউ যদি কিছু বলে, তাই নিজের নামকে বাদ দিয়ে তিনি একটা ছদ্মনাম নিয়েছেন ভানু সিংহ। এই ভানু সিংহ ঠাকুরের পদাবলী নামে তিনি রচনা করেছেন বৈষ্ণব পদাবলী। আবার রচনা করেছেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কাজী নজরুল। প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। কেন প্রথম বিদ্রোহী কবি, এটা মাইকেলের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই মাইকেল মধুসূদন দত্ত তিনিও রচনা করেছিলেন ব্রজাঙ্গনা, রাধা এবং কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক সাহিত্য, এটার নাম হচ্ছে কি বৈষ্ণব পদাবলীতে। এখন আসুন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীসিংহ ঠাকুরের পদাবলী। তবে রবীন্দ্রনাথ ঠাকুর তরুণ বয়সের রচনা ঠিক বৈষ্ণবীয় ব্রজবলী হয়েছে বলে মনে হয় না। এখন আসুন, এখন আমরা যাব হচ্ছে বিদ্যাপতির যে ঘটনা, বিদ্যাপতি শেষ হলো, এরপর আমরা যাব হচ্ছে চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি চণ্ডীদাস। তিনি ছিলেন পুরোহিত, ব্রাহ্মণের ছেলে, তিনি একজন পুরোহিত ছিলেন। এই চণ্ডীদাসের বেশ কিছু উক্তি পরীক্ষায় আসে। ওনার জীবনটা ছিল খুবই কষ্টে ভরা, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন দুঃখের কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলেছিলেন বাংলা ভাষায় চণ্ডীদাসকে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দুঃখের কবি। কেন? তার কবিতায় শুধুমাত্র অতলান্ত বেদনার সুর পেয়েছেন। দেখুন তার কবিতার সুরগুলো। শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি কষ্ট! শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে একটা শব্দ বললাম, এই শব্দটা একটু খেয়াল করতে হবে আপনাকে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কেন বলেছিল, কিভাবে বলেছিল, প্রেক্ষাপটটা কি? চণ্ডীদাসের সময়কাল হচ্ছে 14 শতকের শেষার্ধ থেকে 15 শতকের প্রথমার্ধ। তিনি পূর্ব বাংলার কবি ছিলেন। বাংলা সাহিত্যে তিনি দ্বিজ চণ্ডীদাস নামে খ্যাত। তিনি খাঁটি বাংলায় পদ রচনা করেন। বৈষ্ণব পদাবলীর প্রথম কবি, এটা মনে রাখতে হবে, বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাসের 3টা বিখ্যাত উক্তি। সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়া। তার মানে হচ্ছে, সই ও বান্ধবী, আমি কেমনে এটা কষ্টটা সহ্য করি,
হ্যাঁ, আমারই বধূয়া মানে আমার কৃষ্ণ, আমার বন্ধু, অন্যের বাড়ি যাই, কি আমার আঙ্গিনা দিয়া। এটাকে কপি করে মমতাজ খালা একটা গান লিখেছিলেন, বন্ধু যখন বউ লিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, হ্যাঁ আমার অবস্থা কি হয়। এই যে যে বিষয়টা, হ্যাঁ তখন আমার অবস্থাটা কি হয়, এটা তৎকালীন সময়ে এই মমতাজ খালার এটা হচ্ছে একটা রেকর্ড, ভাইরাল, প্রচুর পরিমাণ টাকা ইনকাম করেছেন এই ক্যাসেট দিয়ে। এখন আসুন উনি কপি করেছেন কোথা থেকে, এই বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাসের একটা গান। আরেকটা বিষয় বলি, শ্যাম সই কে বা শোনালো এই শ্যাম নাম, সই কে বা শোনালো, মানে কে আমাকে শোনালো, কে বা শোনালো, শোনাইলো শ্যাম নাম, এই শ্যামলা গড়ে শ্যামলার নাম আমাকে কে শোনালো, শ্যাম নাম, সই কে বা শোনালো, শোনাইলো শ্যাম নাম, শ্যামলার গড়ে শ্যামলার নাম কে শোনালো, আজকে আমাকে বিচ্ছেদ করে ব্রেকআপ করে চলে গেল, আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেল, আর কষ্ট শুধু আমি পাচ্ছি, সে কোনো কষ্ট পাচ্ছে না, এই শ্যামলার ঘরে শ্যামলার নাম আমাকে কে শোনালো। সে বলেছিল, দেখুন প্রথমে বলেছিল কালো মানে খাত পেতেছে চাঁদ ধরিতে চাই, বলে আছে কালো বলে গালি দিয়েছিল, কিন্তু যখন সে পছন্দ শুরু করেছে তখন সে আর কালো না, তখন একটা প্রমোশন দিয়েছে, একটা প্রমোশন দিয়ে সে বানিয়েছে শ্যামলা। যদি কৃষ্ণ তাকে উল্টা পছন্দ করতো আর শ্যামলা থাকতো না, একেবারে সুন্দর হয়ে যেত, হ্যাঁ ফর্সা হয়ে যেত, কিউট হয়ে যেত। তাহলে দেখুন প্রেম এরকমই, সই কে বা শোনাইলো শ্যাম নাম, এই শ্যামলার করে শ্যামলার নাম আমাকে কে শোনালো, এই তিনটা কথা বলেছেন কি চণ্ডীদাস, 1 2 3, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে, আমাদের বিসিএস পরীক্ষার মধ্যে প্রিলিমিনারিতে এই উক্তিগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিসিএস পরীক্ষাতে আমাদের এই কবি সাহিত্যিকদের উক্তিগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যাচ্ছি এই চণ্ডীদাসের প্রথম উক্তি, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কেন তিনি এই কথা কেন বলেছেন, ওনার বাড়ি হচ্ছে মাগুরা জেলায় একটা নদী আছে, তার নাম হচ্ছে কালিন্দী নদী। এই কালিন্দী নদীর এক পারে হচ্ছে চণ্ডীদাসের বাসা, আরেক পারে হচ্ছে রজকিনী। রজকিনী মানে হচ্ছে ধোপার মেয়ে, ধোপা কাপড় কাচে, ধোপা লন্ড্রি, অর্থাৎ এই ধোপার মেয়ে রজকিনী সে সারাদিন নদীর ঘাটে কাপড় কাচে, আর সময় সময় এসে মন্দিরটা ঝাড়ু দিয়ে যায়। মন্দির ঝাড়ু দিতে আসার সময় তাকে দেখতে 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 তাকে তার খুব ভালো লাগে, তাকে পছন্দ হয়, তখন তার সারাদিন মন চায় এই রজকিনী শুধু কে, এই রজকিনীকে যেন শুধু দেখতে পাই, এটাই তার সারাদিন মন চাই, সারাক্ষণ মন চাই। তখন তিনি একটা কাজ করলেন, এই কালিন্দী নদীর একবারে তিনি একটা মঞ্চ তৈরি করে ফেললেন, কারণ এই পারে হচ্ছে কে বসে, রজকিনী কাপড় ধোয়, সেই ঠিক সমান্তরালে তিনি একটা মঞ্চ তৈরি করলেন, স্থায়ী মঞ্চ। এই মঞ্চে বসে তিনি কি করেন, বড়শি নিয়ে বসে আছেন, বড়শি 13 হাত সুতা দিয়ে বড়শি নিয়ে বসে আছেন। বর্ষাকালে 13 হাত সুতা দিয়ে পানিতে বড়শিটা পড়ে, শীতকালে কি পড়বে? শীতকালে তো নদীর পানি কমে যায়, যেহেতু শীতকালে নদীর পানি কমে যাচ্ছে, তখন আপনাকে হয়তো মঞ্চ সামনে নিতে হবে, নয়তো বা বড়শির সুতা লম্বা করতে হবে, কিন্তু আপনি একটাও করবেন না। তার মানে আমার সুতা যখন প্রচন্ড শীত নদীর পানি তলানিতে চলে যায়, তখন আমার বড়শি পড়ে থাকে শুকনো মাটিতে। এটা দেখে মানুষ অন্যরা তো বুঝতে পারে যে ঘটনা কোথায় ঘটতেছে, তখন মানুষ তো কেউ চণ্ডীদাসকে কিছু বলতে পারবে না, কারণ সে ব্রাহ্মণের ছেলে, সে তো পুরোহিত, তাকে তো বলা যাবে না, বলবে কাকে, মেয়েটাকে। আমাদের সমাজেও দেখবেন প্রেম করেছে দুইজন, একটা ছেলে একটা মেয়ে, দিন শেষে দোষ কার, দোষটা হচ্ছে শুধু মেয়ের। এই রহিমা, তুমি রহিমের মাথা খেয়েছো, ঠ্যাং খেয়েছো, হাত খেয়েছো, পা খেয়েছো, ছেলেটার কোনো দোষ নাই, ছেলেটা দুধে দোয়া তুলসী পাতা। আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম। একটা ছেলে এবং একটা মেয়ে, একটা ছেলে এবং একটা মেয়ে যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয় অবৈধভাবে, তখন আমরা ছেলেটাকে কিছু বলি না, মেয়েটাকে বলি পতিতা। তাহলে তো এই মেয়েটা তো কোনো ছেলের স্পর্শ ছাড়া পতিতা হয়নি, তাহলে ওই ছেলেটাকে কিন্তু ব্যাকরণ বলতে পারে না, পতিত এটা বলে না, কারণ পতিতা এটা হচ্ছে একটা নিত্যশ্রীবাচক শব্দ, এর বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ নেই। মেয়েটাকে সবাই গালি দেয়, এই গরিবের মেয়ে, এই মেয়ে, অমুকের মেয়ে, তমুকের মেয়ে, তুই তো অমুকের মাথা খেয়েছিস। এখন রজকিনী শুধু ধৈর্যই ধরে যাচ্ছে টানা 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 10 বছর 12 বছর। 12 বছর পর এই রজকিনী কোন এক শীতের সময় এই চণ্ডীদাসকে বলে, ঠাকুর মশাই আপনার বড়শিতে কি কোনো মাছ ধরে? ঠিক খেয়াল করে দেখুন, তখন তার বড়শি এই কাঠফাটা সাদা মাটিতে পড়ে আছে, আর সে তো তাকিয়েছে এমনি করে, কার দিকে তাকিয়ে থাকে সারাক্ষণ, রজকিনীর দিকে। তখন সে বলল, না, এক যুগেও আমার বড়শিতে কোনো মাছ ধরেনি, মাত্র একটা ঠুকরানো দিল। এইবার আশা করি বুঝতে পারছেন যে
এইবার আশা করি বুঝতে পেরেছেন যে কোন মাছ তার বড়শিতে ঠুকরানো দিয়েছে। এটা কোনো মাছ না, এটা হচ্ছে রজকিনী। এই যে তাদের কথাবার্তা শুরু হলো, তার কিছুদিন পরে তারা একজন আরেকজনকে বিয়ে করে ফেললো গোপনে। বিয়ে করার পর পুরো ব্রাহ্মণ সমাজ তার উপর ক্ষেপে গেল। কিরকম ক্ষেপে গেল, এই বেটা তুই ব্রাহ্মণ হয়ে নন ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করলি কেন? ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবি না। ধরে ইচ্ছা মতো পিটাইলো, মাথা ন্যাড়া করে দিল, মাথা ন্যাড়া করে তার মাথার মধ্যে ঘোল ঢেলে দিল। মাথা ন্যাড়া করে তার মাথার মধ্যে যখন সে ঘোল ঢেলে দিল, তাতেও সে কোনো নিষ্পত্তি জানায়নি। তখন সে বলেছে, না সমস্যা নেই, আমি আমার প্রেম নিয়ে ব্যস্ত। তখন তাকে বললো আরো বিয়ে করে, আরো ওর সাথে প্রেম সম্পর্ক রাখবে, সে ইয়েস বলে। একটা পর্যায়ে সে সবাইকে বলেছিল, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে ব্রাহ্মণ আর কে নন ব্রাহ্মণ সৃষ্টিকর্তা মানুষ তৈরি করার পরে এটাকে ভেদাভেদটা তৈরি করে দেয়নি। ভেদাভেদ তৈরি করেছে শুধু ব্রাহ্মণরা অথবা আমাদের সমাজেরই কিছু মানুষ, মানুষকে উঁচু এবং নিচু দুইটা শ্রেণীতে ভাগ করে দিয়েছে। তার মানে সবাই শোনো, কি আছে, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একটা বিখ্যাত উক্তি। কার উক্তি? চণ্ডীদাসের উক্তি। আমরা যাব গোবিন্দ দাস। গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলীর একজন বিখ্যাত কবি। বিদ্যাপতির অনুসারী ছিলেন এই গোবিন্দ দাস। কার অনুসারী? বিদ্যাপতি। গোবিন্দ দাস ব্রজবলী ভাষায় পদ রচনা করেন। যেহেতু বিদ্যাপতির অনুসারী, বিদ্যাপতি তো ব্রজবলী ভাষায় লিখছেন। গোবিন্দ দাস 16 শতকের কবি। 16 শতকের কবি মানে 1500 সালের দিকে তার বিখ্যাত রাধারূপ বিষয়ক একটা কবিতা, যাহা যাহা তনু তনু জ্যোতি, তাহা তাহা বিচরি চমকময় হতে। তার মানে রাধার গুণ প্রকাশ করতে গিয়ে তিনি রাধাকে এত বড় করে তুলছেন যে তার শরীরে শুধুমাত্র কি জ্যোতি চমকায়, জ্যোতি চমকায়, একেবারে আলো চমকায়। মানে অনেক পজিটিভ করে করে অনেক বড় করে তুলে ধরেছেন ওনার রূপের বিষয়টাকে। কে? জ্ঞানের রূপ, মনে রাখবেন। জ্ঞান দাস কি করেছেন, গোবিন্দ দাস কি করেছেন? শুধুমাত্র তার রূপ দেখেছেন। রূপ, যাহা যাহা তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময় হতে। জ্ঞানদাস, জ্ঞানদাসের একটা বিখ্যাত উক্তি আছে। চণ্ডীদাসের অনুসারী ছিলেন জ্ঞানদাস, আর বিদ্যাপতির অনুসারী হচ্ছে গোবিন্দ দাস। বিদ্যাপতির অনুসারী হচ্ছে গোবিন্দ, চণ্ডীদাসের অনুসারী ছিলেন জ্ঞানদাস। খেয়াল করুন, চণ্ডীদাসের অনুসারী হচ্ছে জ্ঞানদাস, আর বিদ্যাপতির অনুসারী হচ্ছেন গোবিন্দ দাস। দুইটা দলে বিভক্ত এখানে। জ্ঞানদাস 16 শতকের কবি ছিলেন। জ্ঞানদাস চৈতন্য পরবর্তী পদাবলী সাহিত্যের বিস্তৃতি ও গভীরতা সৃষ্টিতে তার অবদান অসামান্য। চৈতন্য পরবর্তী সময়ে এই বৈষ্ণব পদাবলীর প্রতি সবচেয়ে বেশি সাহিত্য মর্যাদা, বেশি অবদান তারই রয়েছে, বেশি অবদান রেখেছেন। তার জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার কাটুয়া এলাকার কাদরা গ্রামে। কাদরাতে জ্ঞানদাসের মঠও আছে। মঠ মানে বুঝেন কিনা? মঠ মানে মন্দির টাইপের একটা, হচ্ছে আমরা যেটাকে ওই যে কি বলি, মাজার বলি, মাজার টাইপের মঠ। মানে এখানে বসে মানুষ ওরস করবে, অর্থাৎ তাকে গুণ কীর্তন করবে, তাকে স্মৃতিচারণ করবে। এবং তার তিরোধান উপলক্ষে সেখানে মেলা উৎসব হয়। ওই যে আমাদের এখানে হয় না ওরস মাহফিল, ওরস ওয়াজ মাহফিল, না ওয়াজ না, উরস মাহফিল। মন্দিরকে মাজারকে কেন্দ্র করে যেটা হয় সেটার নাম হচ্ছে কি উরস। তার বিখ্যাত কৃষ্ণ অনুরাগ বিষয়ক পদ হলো, রূপ লাগি আখি জোরে গুণে মন ভুর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। তখন রাধা বিচ্ছেদের পরে খুব কষ্ট পায়। এই কষ্ট পেয়ে সে একটা উক্তি করেছিল, রূপ লাগে আখি জোরে, রূপ লাগে আমার চোখে, চোখে শুধু রূপই লাগে, আখি জোরে গুণে মন ভুর, তার আমার মনের মধ্যে তার গণ আর গুণ, গুণ আর গুণ। প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর, কৃষ্ণের পায়ের জন্য আমার পা কাঁদে, কৃষ্ণের হাতের জন্য আমার হাত কাঁদে, কৃষ্ণের চোখের জন্য আমার চোখ কাঁদে। এই যে প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর, তার মানে হচ্ছে আর বাকি কি কি কান্দে এটা বুঝে নেবেন। এখন আসুন যে বিষয়টা, এই যে বিষয়টা, এই বিষয়টা রচনা করেছেন জ্ঞানদাস। এখন এই আলোচনা আমরা তখন ছিলাম, কোথায় ছিলাম? বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী দুভাগে বিভক্ত, বিদ্যাপতি এবং হচ্ছে গোবিন্দ দাস, চণ্ডীদাস এবং হচ্ছে জ্ঞানদাস। উক্তি কার কোনটা এটা একটু আলোচনা, এটা একটু খেয়াল করবেন। আমরা যাচ্ছি তৃতীয় অধ্যায় আমাদের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কাকে বলে? যে কাব্য এক মঙ্গলবারে লেখা হতো, আরেক মঙ্গলবারে, এক মঙ্গলবারে লেখা শুরু হতো, আরেক মঙ্গলবারে লেখা শেষ হতো, তাকে মঙ্গল কাব্য বলে। যে কাব্য পড়ার সময় এক মঙ্গলবারে শুরু হতো পড়া, আরেক মঙ্গলবারে পড়া শেষ হতো, তাকে বলে মঙ্গল কাব্য। যে কাব্য পড়লে মঙ্গল হয়, শুনলে মঙ্গল হয়, সাথে রাখলে মঙ্গল হয়, সেই কাব্যকে বলে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য আমাদেরকে পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নুরুর রহমান স্যার। বিস্তারিত আলোচনা, এই উনি পড়ে যাচ্ছেন, কিন্তু
এটা একটু বিষয়টা এরকম যে বোরিং, ভালো লাগে না। এই কাল ফুল্লরা, ফুল্লরা, খুললো না পড়েই যাচ্ছে আর আমরা শুনেই যাচ্ছি। বিষয়টা তখন এতটা মাথায় আসতো না। এখন আসুন এক্ষেত্রে একটু খেয়াল করুন যে আমাদের মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য হচ্ছে প্রথমত ২ ধরনের মঙ্গল কাব্য রয়েছে। একটা হচ্ছে লৌকিক, আরেকটা হচ্ছে পৌরাণিক। মঙ্গল কাব্য হচ্ছে ২ ধরনের, একটার নাম হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য, আরেকটার নাম হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য, আরেকটার নাম হচ্ছে কি পৌরাণিক মঙ্গল কাব্য। একটা নাম হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য, অপরটির নাম হচ্ছে কি পৌরাণিক মঙ্গল কাব্য। এই লৌকিক মঙ্গল কাব্য কোনগুলো? মঙ্গল কাব্যের প্রধান শাখাগুলো কি কি? বেশ কয়েকটা শাখা রয়েছে, তার মধ্যে আমরা একটু দেখতে চাই। প্রধান শাখা হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। অপ্রধান শাখার মধ্যে হচ্ছে ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল, গৌরী মঙ্গল, দুর্গা মঙ্গল সহ অনেকগুলো মঙ্গল রয়েছে। তাহলে আমাদের চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো? বিসিএস পরীক্ষার জন্য মঙ্গল কাব্য থেকে বেশ কিছু অংশ থেকে, যে অংশ চুম্বক অংশগুলো থেকে প্রশ্ন আসে, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই যাব মঙ্গল কাব্যের আদি নিদর্শন, মানে প্রথম মঙ্গল কাব্য যেটা, সেটা হচ্ছে মনসা মঙ্গল। এই মনসা মঙ্গল মানে কি? সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা, এই দেবী মনসার প্রশংসা করে যে কাব্য রচনা করা হয়, দেবী মনসার প্রশংসা করে স্তুতি গিয়ে যে কাব্য রচনা করা হয়, তাকে বলে হচ্ছে মনসামঙ্গল। একটা বিষয়ে মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে মঙ্গল কাব্যের আসল সংজ্ঞাটা কি? আসল সংজ্ঞাটা হচ্ছে স্বপ্নে আদিষ্ট হয়ে দেবদেবীর স্তুতি গিয়ে মধ্যযুগে যে আখ্যান কাব্যগুলো রচনা করা হয়েছে তার নাম মঙ্গল কাব্য। এটা হচ্ছে আমাদের আসল সংজ্ঞা, যে স্বপ্নে আদিষ্ট হয়ে দেবদেবীর প্রশংসা করে যে কাব্য রচনা করা হয় তাকে বলা হয় কি কাব্য? তাকে বলা হয় হচ্ছে মঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্যের অপর নাম হচ্ছে পদ্ম পুরাণ। কারণ পদ্মাবতী, তার অপর নাম হচ্ছে কি পদ্মাবতী, পদ্মপুরাণ অথবা বাইশা। কারণ এখানে ছোট বড় 22 জন সাহিত্যিক কবি মিলে এই সাহিত্যটা রচনা করেছেন, তার এর অপর নাম হচ্ছে বাইশা। চণ্ডীমঙ্গলের অপর নাম পদ্মপুরাণ অথবা কি আছে বাইশা, চণ্ডীমঙ্গলের অপর নাম। মনসামঙ্গলের এই 22 জন কবি সাহিত্যিকদের মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আদিকবি এবং শ্রেষ্ঠ কবি। এই আদিকবি হচ্ছে কানা হরি দত্ত। মনসামঙ্গলের আদিকবির নাম হচ্ছে কানা হরি দত্ত। আর শ্রেষ্ঠ কবি হচ্ছে এখানে 2 জন, বিজয়ী গুপ্ত এবং বিপ্রদাস পিপিলাই। বিজয়ী গুপ্তের বাড়ি হচ্ছে বরিশালে। দ্বিজ বংশীদাস, কেতকাদাস, ক্ষেমানন্দ, দ্বিজ বংশীদাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক রচনা করেছেন এই সাহিত্যটি। আমরা এখানে একটু দেখব এর প্রধান চরিত্রগুলো কি কি। যতটুকু মুখস্থ করতেই হবে ততটুকু আমার স্লাইডে লেখা আছে। আমরা আমাদের রেকর্ড ক্লাসের মধ্যে এতটুকু আলোচনা করেছি, আর যখন আমরা লাইভ ক্লাসে আসি তখন আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে এগুলো সরাসরি উত্তর দিতে পারি, এবং হচ্ছে আমাদের লেকচার শিটের মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া আছে যে মনসামঙ্গল কাব্যের উৎপত্তি কোথায়, কিভাবে হলো, কখন হলো, হ্যাঁ, কোন জায়গা থেকে শুরু হলো, কোন জায়গায় গিয়ে শেষ হলো, এগুলোর আলোচনা যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া রয়েছে। প্রধান চরিত্র হচ্ছে চাঁদ সৌদাগর। এই চাঁদ সৌদাগরকে কেন্দ্র করে এই মনসামঙ্গল কাব্যই রচিত। চাঁদ সৌদাগরের ওয়াইফের নাম হচ্ছে সনকা। চাঁদ সৌদাগর এবং হচ্ছে সনকা, তাদের সন্তান হচ্ছে লক্ষিন্দর। লক্ষিন্দর কার কার ছেলে? এই সনকা এবং চাঁদ সৌদাগরের ছেলে। আর মনসা হচ্ছে সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা। বেহুলা হচ্ছে লক্ষিন্দরের হাজবেন্ড। এই লক্ষিন্দর হচ্ছে তাদের দুজনের সন্তান, আর এই সন্তান লক্ষিন্দরের ওয়াইফের নাম হচ্ছে কি বেহুলা। এখন আমরা একটু যাব চাঁদ সওদাগরের ইতিহাসটা আমরা একটু দেখব যে চাঁদ সওদাগরের ইতিহাসগুলো কি কি। চাঁদ সওদাগর তিনি কখনোই এ দেবী মনসার পূজা করতে চাননি, মনসার পূজা করবেনও না। তিনি সওদাগর মানুষ, ধনাঢ্য মানুষ, ব্যবসায়ী মানুষ। তার কি আছে, সপ্ত ডিঙ্গা, 14 ডিঙ্গা ছিল তার। এই যে এতগুলো ডিঙ্গা, মানে বিশাল বাণিজ্য জাহাজ ছিল। বিভিন্ন জায়গা থেকে বাণিজ্য করে যখন ফিরবে, তার আগে সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা এসে তাকে বললো যে আমাকে পূজা করো, তুমি এই দুনিয়াতে আমার পূজার প্রচলন করো। সে কোনো মতেই পূজার প্রচলন করবে না। সে বলেছিল আমি যেই হাতে বিলিঙ্গির পূজা করি, হ্যাঁ, সেই হাতে আমি তোমার পূজা নালই চিত্তে, অর্থাৎ আমি তোমার পূজা করব না। তখন দেবী মনসা স্বাভাবিকভাবে বুঝিয়েছে সে করবে না। এরপর থেকে থ্রেট দিয়েছে যদি আমার পূজা না করো তোমার সব ডিঙ্গা, যত বাণিজ্য তরী আছে সব ডুবিয়ে দেবো, তোমার যতগুলো সন্তান আছে সবাইকে আমার সাপ গিয়ে কেটে হত্যা করবে। সেটা মানেনি। এমনকি এক পর্যায়ে তার এই সমুদ্রের মধ্যে, যখন যাত্রাপথে সমুদ্রের মধ্যে ঝড় উঠলে তার সবগুলো নৌকা ডুবে যায়। তার মানে সে ফতুর হয়ে যায়, রাস্তার ফকির হয়ে যায়। চাঁদ সওদাগর থেকে হঠাৎ করে ফকির। তার সন্তানগুলো মারা যায়।
তাও সে পিছপা হয়নি। ওই যে যখন সে আসার সময় সে যখন বাণিজ্য তরী নিয়ে সামনে আসে, নৌকাটা ডুবে গেল। নৌকাটা ডুবে যাওয়ার পর সে কি করে, তার সামনে একটা কাঠ পেয়েছিল, কাঠ। যখন কাঠে হাত দিবে আশ্রয় নেওয়ার জন্য, তখন তিনি ভেবেছিলেন এটা তো চাঁদ সওদাগরের, এটা তো হচ্ছে দেবী মনসার কাহিনী, হ্যাঁ, মনসার সাহায্য আমি নিব না। তখন সেই কাঠেতেও সে হাত দিয়ে ভর করে উঠে আসেনি। সে তীরে তীরে ঢেউে 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 সাঁতরে সাঁতরে আস্তে করে তিনি একটা উপত্যকা, তিনি একটা হচ্ছে কি আছে, একটা দ্বীপের মধ্যে এসে উঠলেন। এখানে অনেক দিন বসবাস করলেন। বসবাস করার পর একসময় তার বাড়িতে ফিরে আসলেন। তখন এই চাঁদ সওদাগর একেবারে দরিদ্র। তখন আসার পর সে তার ছেলে কে ছিল, লক্ষিন্দর। পরবর্তীতে জন্ম হলো লক্ষিন্দরের। এখানে একটু বলে রাখি, এই লক্ষিন্দর এবং বেহুলা এরা কার লোক? এরা হচ্ছে আসলে মূলত হচ্ছে এরা সবাই এই দেবী মনসার আশীর্বাদ পুষ্ট। মনসার আদেশেই লক্ষিন্দর এই চাঁদ সওদাগরে জন্মগ্রহণ করে এবং বেহুলার এই মনসার নির্দেশেই এই লক্ষিন্দরের সাথে বিয়ে হবে। এখন একটু দেখুন, সে যখন এসেছে, আসার পর যখন দেখেছে চাঁদ সওদাগর, সে আসলো। আসার পর তার ছেলে, এরপরে বহু বছর তিনি প্রায় এক যুগের মতো সেই দ্বীপে ছিলেন। এরপরে আসার পর দেখলেন তার ছেলে লক্ষিন্দর অনেক বড় হয়েছে, তাকে বিয়ে করানোর সময় হলো। পাত্রী দেখা হলো কাকে? বেহুলাকে সিলেক্ট করা হলো। এখন দেখুন গোপনে গোপনে বেহুলা এবং লক্ষিন্দর তারা হচ্ছে কার? মনসার পক্ষে। এখন দেখুন এই বেহুলা এবং লক্ষিন্দর যখন বিয়ে হবে, এই বেহুলা এবং লক্ষিন্দরের জন্য তখন এই সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা এসে তাকে থ্রেট দিল, আমার পূজা করো, নাহলে তোমার ছেলেকে আমি এই বাসর ঘরে সাপে কেটে মেরে ফেলবে, আমার সাপ গিয়ে মেরে ফেলবে। তখন খেয়াল করেন, তখন সে বলছে কোনো মতেই সম্ভব না। এমন এক বাসর ঘর বানাবো যেখানে সাপ কেন, পৃথিবীর কোনো প্রাণী ঢুকতে পারবে না, সীসা গলিয়ে বিশাল করে এমন মজবুত করে বাসর ঘর বানাবো। তাই করা শুরু করলো। সে কি করলো, কর্মকার কামারকে সে অর্ডার দিয়ে আসলো, কামার তৈরি করা শুরু করলো। যখন শেষের দিকে তখন কামার বলল, কামারের কাছে দেবী মনসা গিয়ে বলল, সাবধান, যদি আমাকে ঢুকতে না দিবি তাহলে তোর খবর আছে, তোরে আমি সবার আগে নির্বংশ করে ছাড়বো, তোরে আমি নির্বংশ করে ছাড়বো। খুব খেয়াল করে দেখুন যে তোরে আমি নির্বংশ করে ছাড়বো। এই বেটা তো ভয় পেয়েছে। তখন সে তো হচ্ছে উভয় সংকট, এদিকেও পারতেছে না যেতে, এদিকেও পারতেছে না। তখন দেবী মন্ত্র বললো, এমন একটা ছিদ্র রাখবি যেই ছিদ্র দ্বারা শুধুমাত্র ঢোকা যায়, কোনো লোক চক্ষুর অন্তরালে থাকবে, সব দেখা যাবে না। ঠিক তাই করা হলো। আর তাদের বিয়ের রাত্রে যখন বেহুলা এবং লক্ষিন্দর যখন বাসর ঘরে ঢুকলো, বাসর ঘরে ঢোকার পর সাপ তাকে কি করলো, ছোবল দিল, কামড় দিল, তার ছেলেটা মারা গেল। পরদিন সকালবেলায় এই কি আছে, লক্ষিন্দরের লাশ কলা গাছের ভেলাই করে ভাসিয়ে দেওয়া হবে। তখন তার বউ বেহুলা বলল, না আমি তো থাকবো না। সেও এই ভেলাই চলে চলে যাচ্ছে। যাচ্ছে দিন, একেবারে লাশ পচে গলে শেষ কঙ্কাল হয়েছে। এমন এক সময় এখন বেহুলা মেয়েটাও তার পাশে বসে একেবারে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছে। যখন বিকারগ্রস্ত হওয়ার পর হঠাৎ করে সে আনমনে রাস্তা দিয়ে যাচ্ছে, আনমনে আনমনে দেখলো একটা মহিলা, বৃদ্ধ মহিলা কাপড় কাচে, তার সাথে ছোট একটা বাচ্চা তার সাথে খুব তাকে ডিস্টার্ব করতেছে। থাপ্পড় দিলে বাচ্চাটা মারা গেল। কাপড় কাচা শেষ হলে এই বাচ্চাটাকে সে জীবিত করে নিয়ে চলে গেল। তার কাছে খেয়াল করেনি। একটু যাওয়ার পর, কিছুদিন যাওয়ার পর, কলা গাছের ভেলা যাওয়ার পর সে আবার ফিরে আসলো। এসে দেখলো মহিলা তো চলে যাচ্ছে। এখানে তার ভেলাকে আটকে রেখে নোঙ্গর করে সেই মহিলার পিছনে ঢুকলো। মহিলা বললো, আমি কিছু করতে পারি না, অমুক জায়গায় যাও। ওখানে গিয়ে দেখলো স্বর্গের দেবতা। স্বর্গের দেবতারা তাকে বললো, যদি নেচে গিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার হাজব্যান্ডকে ফিরিয়ে দেওয়া হবে। এখানে আরও কিছু কথা আছে, যে তোমার শ্বশুর যদি কার পূজা করে, দেবী মনসার পূজা করে, দেবী মনসাই কিন্তু সব কিছু ঘোরাচ্ছেন। তখন সে ওখানে গিয়ে প্রচুর পরিমাণ নেচে গিয়ে দেবতাদেরকে খুশি করলো। এই জন্য বাংলায় একটা গান আছে, বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই যে যে গানগুলো আসছে বাংলায়, এই গানগুলো হচ্ছে আমাদের মধ্যযুগের সাহিত্য থেকে এসেছে। এই মধ্যযুগের সাহিত্য থেকে যে গানগুলো বাংলায় এসেছে, এগুলো হচ্ছে শাশ্বত গান, চিরন্তন গান। অর্থাৎ আমরা এটা জানি না যে আমাদের এই গানগুলো সাহিত্য থেকে এসেছে। যাই হোক, পরবর্তীতে এই লক্ষিন্দরের বউ বেহুলা এসে তার শ্বশুরকে বলেছিল, চাঁদ সওদাগরকে, যে আপনি যে কোনো মূল্য হোক দেবী মনসাকে একটু পূজা করেন না। তখন সে বাম হাতে একটা পূজা দিয়েছিল, কিন্তু উল্টা ঘুরে বাম হাতে পূজা দিয়েছিল। এই পূজা দেওয়ার পর তারা কি করে, এই দেবী মনসার হাত থেকে নিষ্কৃতি পায়। আপনার প্রয়োজন হচ্ছে চরিত্র কি কি, এবং হচ্ছে কে কে কবি ছিল, এবং এর মধ্যে হচ্ছে মূল নাম কি, এই শব্দগুলো আপনার প্রয়োজন। আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি, চণ্ডীমঙ্গল। এই চণ্ডীটা কি? এই চণ্ডীটা হচ্ছে, দেবী চণ্ডী হচ্ছেন পশু পাখির দেবতা। এই পশু পাখির দেবতা হচ্ছে দেবী চণ্ডী। এই চণ্ডীমঙ্গলের অপর নাম হচ্ছে অভয়া মঙ্গল। এই চণ্ডীমঙ্গলের অপর নাম হচ্ছে কি মঙ্গল? অভয়া মঙ্গল। চণ্ডীমঙ্গলের আদি কবির নাম হচ্ছে মানিক দত্ত, আর শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। উনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি। দেশমাধব একজন গুরুত্বপূর্ণ কবি। এখন আসুন, এই অংশের মধ্যে দুইটা অংশে বিভক্ত এই সব অংশটুকু। প্রথম অংশ হচ্ছে ফুল্লরা। ফুল্লরা ও কালকেতু, ধনপতি বণিক, ভারুদত্ত। ধনপতি বণিক এবং হচ্ছে খুল্লনা। এরপরে হচ্ছে ফুল্লরা, কালকেতু, ভারুদত্ত, মুরারিশীল।
ভারত দত্ত হচ্ছে বাংলা সাহিত্যের একজন ষড়যন্ত্রকারী, মানে প্রতারক চরিত্র। ভারত দত্ত উনি হচ্ছেন একজন প্রতারক চরিত্র, সে প্রতারণা করার চিন্তা করে সবসময়। কালকেতু একজন হচ্ছে গরিব দরিদ্র, তিনি তিনি হচ্ছেন একজন বেদ। বেদ মানে কি? জাতিতে তিনি ছিলেন একজন বেদ। বেদ মানে হচ্ছে শিকারী, বন থেকে পশু পাখি শিকার করে ধরে আনে, এই পশু পাখির মাংস তার ওয়াইফ প্রসেস করে, এই প্রসেস করা মাংস বাজারে বিক্রি করে যে টাকা পাই, এই টাকা দিয়ে তার সংসার চলে। তার মানে হলো কোনো মতে সংসার চলে, কোনো মতে সংসার চলে, খুব ভালো যে অবস্থায় সংসার চলে তা না, কোনো মতে তার সংসার চলছে। এই কোনো মতে তার সংসার চলছে, এই বিষয়টাকে কেন্দ্র করে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যে যখন তার কোনো মতে যখন তার সংসার চলে, কোনো মতে যখন তার সংসার চলে, সংসার চলার কোনো একটা পর্যায়ে একদিন হঠাৎ করে এই দারিদ্র্যক্লিষ্ট জীবন যাপন করছে, এই কালকে তো হঠাৎ করে একদিন বনে গেলেন। বনে যাওয়ার আগে বনের সকল প্রাণীরা তার দেবতা, পশু পাখির দেবতা চণ্ডীর কাছে বিচার দিলেন যে কালকেতু নামক একজন বেদ আমাদের সবাইকে নির্বংশ করে ছাড়ছে, প্রায় আমাদের সবাই সন্তানকে হত্যা করছে, কারণ সে শিকারী, যাকে পায় তাকে শিকার করে ধরে নিয়ে আসে। তখন দেবী চণ্ডী বলল, ওকে ফাইনাল, কখন আসে? অমুক সময়, তোমরা সবাই লুকিয়ে পড়ো। সে সবার সামনে গিয়ে একটা স্বর্ণগদিকার রূপ ধারণ করলো। সে ওখানে গিয়ে একটা স্বর্ণগদিকার রূপ ধারণ করলো, খুব খেয়াল করে দেখুন, স্বর্ণগদিকা, স্বর্ণগদিকার রূপ ধারণ করলো। তাহলে দেখুন স্বর্ণগদিকা মানে কি? বিশাল বড় এক স্বর্ণগদিকার রূপ ধারণ করলো। স্বর্ণগদিকা মানে কি? বন্য প্রাণী, আপনি এখন ধারণা করবেন গরু, কেউ মহিষ, কেউ হরিণ, কেউ গাধা বা আদার্স কিছু, বিশাল বড় এক স্বর্ণগদিকা ধরে নিয়ে আসলো। স্বর্ণগদিকা মানে হলো গুইসাপ। স্বর্ণগদিকা মানে হলো গুইসাপ। ওই যে রাসেল ভাইকে খেয়ে ফেলে, হ্যাঁ, রাসেল ভাইপারকে, গুইসাপ, একটা গুইসাপ ধরে আনলো, গুইসাপটাকে বেঁধে ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে আসার পর আমরা দেখবো ফুল্লরা বাংলা সাহিত্যের সবচেয়ে প্রতিবাদী চরিত্র। বাংলা সাহিত্যের সবচেয়ে প্রতিবাদী চরিত্র হচ্ছে এই ফুল্লরা। এই ফুল্লরার ঘটনা কি ঘটে? সে ধরে নিয়ে এসে ফুল্লরাকে যখন বলল যে আমি তো বিশাল বড় এক কি ধরে নিয়ে আসছি, শিকার করে নিয়ে আসছি। কি শিকার করে নিয়ে আসছি? স্বর্ণগদিকা। তারা খুব খুশি, আজকে এই স্বর্ণগদিকাকে কেটে 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 বাজারে প্রসেস করে মাংস বিক্রি করে ধনী হয়ে যাব। অথচ এদের জীবনটি ছিল দারিদ্রতার কষাঘাতে জর্জরিত। তার ঘরের মধ্যে বর্ষায় পানি পড়ে, তার গায়ের কাপড় ছেঁড়া, পেটে খাবার নেই, অনেকটা এরকম। তবু আমরা এখানে দেখতে পাই সে যতই প্রতিবাদী হোক না কেন, সে পতি প্রণাম, তার হাজবেন্ডের প্রতি তার অকৃত্রিম মায়া মমতা, হাজবেন্ডের প্রতি তার অকৃত্রিম একটা মায়া মমতা জড়িয়েছিল। তবে এখানে খেয়াল করুন, এই ফুল্লরা যখন ঘরে আসলো, ঘরে এসে দেখলো এই দেবী চণ্ডী, দেবী চণ্ডী একজন ষোড়শী কন্যা রূপ ধারণ করে বসে আছে। গুইসাপ আর নাই। গুইসাপ কি করেছে? এই ষোড়শী কন্যা রূপ ধারণ করে বসে আছে। কিরকম রূপ? ষোড়শী মানে 16 বছর বয়সী একটা কন্যা, অর্থাৎ মেয়েরা বিয়ের আসরে যে ড্রেস পরে, লাল বেনারসি শাড়ি পরে সে বিছানায় বসে আছে। এটা দেখার পর কি ফুল্লরার অবস্থা কেমন হয় বলেন তো? এখন একটা মেয়ে যদি দেখে যে তার হাজবেন্ড তাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে এনেছে, তখন তার ফিলিংস কি হবে? হ্যাঁ, বটি কই, বটিটা নেই, আয় কুপাইয়া মারবো। বিষয়টা অনেকটা এই টাইপের। ফুল্লরা দেখার পরেও ফুল্লরার অবস্থা খুব স্বাভাবিক নয়। সে তাকে শুধু প্রশ্ন করেছিল, তোমাকে কে আনিয়ে আসছে? দেবী চণ্ডী বলল, আমাকে কালকেতু আনিয়ে আসছে। তার মানে এটা কি এইবার বুঝেন ফুল্লরার কাছে? এমনি সে একটু প্রতিবাদী মহিলা, দরজাল টাইপের মহিলা, দারোগা টাইপের মহিলা, বটি একটা নিয়ে কালকেতুর গড়ের কালকেতু, খাইছি তোরে আজকে, হ্যাঁ, এই টাইপের। এখানে একটা প্রতিবাদী একটা কথা আছে, পিপিলিকার পাখা উঠে মরি বাড়ি তোড়ে। সে কি বলেছে দেখুন ফুল্লরা, পিপিলিকার পাখা উঠে মরি বাড়ি তোড়ে, কাহার ষোড়শী কন্যা তুমি আনিয়াছ মোর ঘরে। এই কথা বলে সে যখন এই কালকেতুর দিকে দৌড়াচ্ছে, কালকেতু এবং ফুল্লরা দুজনে এসে যখন দেখলো দেবী চণ্ডীর ঘরে, ও এখানে সে এসেই দেবী চণ্ডীকে সে বলেছিল, সে তো তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তার সতীন ভেবেছিল, সে বলছিল দেখো আমরা খুব কষ্টে আছি, এই ঘরে খাবার নাই, ঘরের মধ্যে বর্ষাকালে পানি পড়ে, হ্যাঁ, চালা নাই, এরপরে আমার গায়ে ছেঁড়া কাপড়, তুমি কেন এই কালকেতুর কাছে আসছো? আমি তো শান্তিতে পাচ্ছি না, যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে তুমি থাকতে পারতা। এই সে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু বাস্তবে তো সে তার সতীন নয়, সে হচ্ছেন দেবী চণ্ডী। যখন তারা দুজনে আসলো, এসে যখন জিজ্ঞাসা করলো, দেবী চণ্ডী তাকে বলল, তোমরা পশু শিকার করো কেন? সকল পশুরা তোমাদের নামে আমার কাছে বিচার দিয়েছে। তখন সে বলল, আমরা গরিব মানুষ, আমাদের কিছু করার নেই। তাহলে তখন তিনি বললেন, আমার পূজা করো, আর ওই যে পাহাড় দেখতে পাও, দূরে একটা পাহাড় দেখিয়ে বললো, এই পাহাড়কে কেটে নিয়ে আসো, পাহাড়কে কেটে সেখানে একটা নগরের পত্তন করো,
ওইখানে গিয়ে প্রচুর পরিমাণ স্বর্ণ এবং মুদ্রা পাবে। স্বর্ণ এবং মুদ্রা পেয়েছে, দেবীর কথায় যখন এই কালকে তো ওখানে পাহাড় কেটেছে, পাহাড় কাটার পরে এখানে একটা নগরীর পত্তন করে এবং প্রচুর পরিমাণ স্বর্ণরৌপ্য পায়। স্বর্ণরৌপ্য পাওয়ার পরে স্বর্ণগুলো নিয়ে গিয়েছিল একজন বিক্রেতার কাছে। কোন বিক্রেতার কাছে গিয়েছিল? মুরারি শীল। মুরারি শীলের কাছে যখন সেই স্বর্ণগুলো স্বর্ণ বিক্রেতা, অর্থাৎ তিনি কি ছিলেন? বণিক টাইপের ছিলেন, বেনে ছিলেন, স্বর্ণের ব্যবসায়ী। মুরারি শীল সে কিন্তু প্রচন্ড প্রতারক, এবং তার বউটা তার ওয়াইফ, সেও হচ্ছে প্রতারক। সে তার কাছে যাওয়ার পর সে বলল, এত সোনা না হ্যাঁ, রূপা না হ্যাঁ, এত ব্যঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া করিয়াছ বাপু উজ্জ্বল। তার মানে এটা তো সোনাও না, রূপাও না, এটা একটা ব্যঙ্গা পিতল, এটাকে ঘষে মেজে তুমি উজ্জ্বল করে নিয়ে আসছো, তাই তো? সে যখন দেখলো এত স্বর্ণ কোথায় পেয়েছে, হ্যাঁ আমি এত কষ্ট করি, ব্যবসা করি, প্রতারণা করি, তাও আমি ধনী হতে পারি না, এইবার কালকে তো ধনী হয়ে যাবে। তখন সে বললো, না, এটা পিতল। 1 কেজি স্বর্ণ এবং 1 কেজির পিতলের দাম কি কখনো এক হতে পারে? এইটা দেখে সে যখন প্রতারণা শুরু করবে, তখন দেবী চণ্ডীর নির্দেশে সে মূল্য পায়। পরবর্তীতে ঠক চরিত্র, ষড়যন্ত্রকারী চরিত্র ভারুদত্ত, এই ভারুদত্ত এসে প্রতারণা শুরু করে বললো যে আমাকে কিছু টাকা পয়সা দাও, ভাগ দাও, অথবা আমাকে মন্ত্রিত্ব দাও। সে যখন কোনো কিছু দেয়নি, তখন পার্শ্ববর্তী রাজার কাছে গিয়ে তার বিপরীতে বলে, রাজা তার সাথে সে যুদ্ধ করার সময় সে তার ওয়াইফের কথা শুনে ঘোড়ের গোলার ভিতরে, ধানের গোলার ভিতরে লুকিয়ে থাকে। পরবর্তীতে তিনি এই দেবীর দৈব নির্দেশে তিনি কি করেন? এর থেকে পরিত্রাণ পান। এই হচ্ছে আমাদের একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ধনপতি বণিকের কাহিনী, ধনপতি বণিক এবং হচ্ছে ফুল্লরের কাহিনী। সেটা পড়া বা জানা খুব বেশি প্রয়োজন নেই। তাহলে আমরা যাচ্ছি তৃতীয় অংশ, অন্নদামঙ্গল কাব্য। অন্ন 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 মানে খাবার, খাবারের দেবী ছিলেন কি? অন্নদামঙ্গল, দেবী অন্নদা। দেবী অন্নদার প্রশংসা করে মধ্যযুগে যে সাহিত্য রচনা করা হয়েছে তাকে বলে হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। এই অন্নদামঙ্গল কাব্যের মধ্যে 3টা অংশ আছে, 3টি অংশে বিভক্ত এই অন্নদামঙ্গল কাব্য। এই অন্নদামঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি একজন ভারতচন্দ্র রায়গণাকর। এর বিখ্যাত একটি চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি, হীরামলিনী। ঈশ্বরী পাটনির কিছু বিখ্যাত উক্তি আমাদের চাকরি পরীক্ষায় বারবার আসে, বিশেষ করে প্রিলি এবং রিটেনে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সে যখন দেবী অন্নদা এসে যখন ঈশ্বরী পাটনিকে বলেছিল তুমি কি চাও, তখন সে বলেছিল, না, আমি আমার জন্য কিছু চাই না, আমি আমার সন্তানের জন্য চাই, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যেন থাকে দুধে ভাতে। বেশ কিছু উক্তি আছে, খুবই গুরুত্বপূর্ণ। নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? নগর পুড়িলে অর্থাৎ শহর পুড়ে যাচ্ছে, তখন মন্দির বা মসজিদ এটা কি পোড়ার বাকি থাকে? তার মানে অবশ্যই পুড়বে। পুড়িলে দেবালয় কি এড়ায়? নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? আরো কিছু বিখ্যাত উক্তি আছে। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, অর্থাৎ কোন একটা বিষয়ের ক্ষেত্রে হয়তো আপনি মন্ত্রকে সাধন করেন, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। কার কথা? ঈশ্বরী পাটনি। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, শরীর পতন। মন্ত্র হয়তো শরীরকে পতন করেন, নাহলে মন্ত্রকে সাধন করেন। হয়তো ভালো চাকরি পান, বিসিএস ক্যাডার হন, নয়তো মইরা যান। বিষয়টা হচ্ছে অনেকটা এই টাইপের। বড়র পিরিতি বালির বাদ, ক্ষণেকে হাতে ধরি ক্ষণেকে চাঁদ সহ বিখ্যাত কিছু উক্তি। এইটা কার উক্তি? অন্নদামঙ্গল কাব্যের উক্তি। অন্নদামঙ্গল কাব্যের কবির নাম ভারতচন্দ্র রায়গণাকর। এই ভারতচন্দ্র রায়গণাকর তিনি ছিলেন বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশেষ কবি। ওনার মৃত্যু হয়েছিল 1760 সালে। এই 1760 সালে ওনার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মূল মধ্যযুগের সমাপ্তি হয়। ওনার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে মূল মধ্যযুগের সমাপ্তি হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গণাকর। অপশনে যদি ভারতচন্দ্র রায়গণাকর না থাকে, তখন দিবেন আলাউল। মনে রাখবেন, আভা যদি ভারত থাকে তাহলে অবশ্যই ভারতচন্দ্র, আর যদি ভারতচন্দ্র অপশনে না থাকে তাহলে আলাউল, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি। এরপরে আমরা যাব ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কি? ধর্মমঙ্গল কাব্য হচ্ছে এই মঙ্গল যুগের একমাত্র ব্যতিক্রম ধর্মী কাব্য। কেন? এটা হচ্ছে দেবী মনসা, দেবী চণ্ডী, দেবী অন্নদা, অন্নের দেবী।
এখন আসুন সম্রাট জাহাঙ্গীরের ওই যে মানসিংহ ভবানন্দ পড়লে বুঝতে পারবেন যে ঘটনা কি, কখন কখন অন্ন বন্ধ করতে চাই। ধর্মমঙ্গলই হচ্ছেন একমাত্র পুরুষ দেবতা। মঙ্গল যুগের একমাত্র পুরুষ দেবতা পাই এই ধর্মমঙ্গল কাব্য, যাকে কেন্দ্র করে রচনা করা হয় তিনি হচ্ছেন পুরুষ দেবতা ধর্ম ঠাকুর। এই ধর্ম ঠাকুর ছিলেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে নিম্ন সম্প্রদায়, যেটা ডুম। হিন্দুদের মধ্যে সবচেয়ে নিম্ন সম্প্রদায় ডোম, যারা লাশ পোড়ায়, এই ডোমদের দেবতা হচ্ছে ধর্ম ঠাকুর। ডোমদের দেবতার নাম হচ্ছে ধর্ম ঠাকুর। এই ধর্ম ঠাকুরের পূজা উপাসনাকে ঘিরে, ধর্ম ঠাকুরের উপাসনাকে ঘিরে বাংলা সাহিত্যে যে সাহিত্য রচিত হয় তার নামই হচ্ছে কি এই ধর্মমঙ্গল। ধর্ম ঠাকুর, এখানে আমরা একটু দেখতে পাই ধর্মমঙ্গলের মধ্যে দুইটা বিখ্যাত চরিত্র, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র এবং তার বইয়ের নাম হচ্ছে মদনা। রাজা হরিশ্চন্দ্র এবং মদনা, আর এই পাশে হচ্ছে লাউসেন। রাজা হরিশ্চন্দ্র এবং মদনা দীর্ঘদিনের নিঃসন্তান দম্পতি। ওনারা সন্তান না পাওয়াতে রাজ্য থেকে বহিষ্কৃত হন। তখন পরবর্তীতে যখন বনে জঙ্গলে ঘোরেন, হঠাৎ করে একদিন দেখলেন এই ধর্ম ঠাকুরকে ঘিরে কিছু মানুষ পূজা করে। তখন তাকে বলা হলো যে, তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন ধর্মকে পূজা করো? তখন সে বলল ধর্মের কিছু গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে সে নিঃসন্তানকে সন্তান দিতে পারে। তখন সে তার কাছে থেকে তার কি করে পূজা গ্রহণ করে এবং তাদের সন্তান হয়। লাওসনের একটা বিখ্যাত কাহিনী আছে এখানে। এই হচ্ছে আমাদের ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম হচ্ছে ময়ূর ভট্ট, শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম হচ্ছে কি রূপরাম চক্রবর্তী। অন্যান্য কবিদের মধ্যে গুরুত্বপূর্ণ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত। ঘনরাম চক্রবর্তী এবং শ্যাম পণ্ডিত। অন্যান্য কবিদের মধ্যে গুরুত্বপূর্ণ কবি হচ্ছেন ঘনরাম চক্রবর্তী এবং শ্যাম পণ্ডিত। এই ছিল আমাদের মঙ্গল কাব্যের আলোচনা। আমরা এখন একটু দেখব এই অংশ থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল, এই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করব। চলুন আমরা আলোচনায় যাই। 46 লেটেস্ট বিসিএস, সর্বশেষ বিসিএস এসেছে শূন্য পুরাণের রচয়িতা কে? শূন্য পুরাণ যে গ্রন্থটি আছে, এই শূন্য পুরাণ গ্রন্থটির রচয়িতা কে? একটু দেখুন তো কি মনে হয়, প্রত্যেকটা নাম আপনার পরিচিত কিনা। কানুপা, কাহ্নপা। কানুপা বা কাহ্নপা বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের সাহিত্যিক নন, শ্রীকৃষ্ণ কীর্তন তার আগেরও সাহিত্য। চর্যাপদের একজন কবি, চর্যাপদের একজন পদকর্তা। সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন যিনি, তার নাম হচ্ছে কাহ্নপা। তিনি সর্বোচ্চ পদ রচনা করেছেন 13টি। আর কুক্কুরিপা, তিনি হচ্ছেন চর্যাপদের একজন বিখ্যাত কবি। উনি পদ রচনা করেছেন মাত্র 3টি। ওনাকে বলা হয়, সম্ভবত তিনি মহিলা কবি ছিলেন, যে অনুমিত মহিলা কবি। চর্যাপদের একজনকে বলা হয় অনুমিত মহিলা কবি, যে ধারণা করা হয় সম্ভবত তিনি মহিলা কবি ছিলেন। তাহলে দেখুন হুলায়ুদ মিশ্র, ওনারও একটা বই আছে, এটাও ইম্পর্টেন্ট এবং এটাও বিশেষ আছে। রামাই পণ্ডিতের একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে শূন্য পুরাণ। শেষের কবিতার নাম কি? নিরঞ্জনের উষ্মা। মনে পড়ে? নিরঞ্জনের উষ্মা। আর হুলায়ুদ মিশ্রের একটা কাব্যের নাম হচ্ছে শেখ শুভোদয়া। শেখ জালালউদ্দিন তাবরিজের কাহিনী নিয়ে লেখা। রামাই পণ্ডিতের সভাকবি হুলায়ুদ মিশ্র রচনা করেছিলেন এই শেখ শুভোদয়া। তাহলে প্রথম প্রশ্নটাই হলো শূন্য পুরাণের রচয়িতা কে? শূন্য পুরাণের সর্বশেষ কবিতা হচ্ছে নিরঞ্জনের উষ্মা। গদ্যে পদ্যে লিখিত একটা চম্পু কাব্য হচ্ছে শূন্য পুরাণ। রামাই পণ্ডিত। দ্বিতীয় প্রশ্নে যাব। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? 46 বিসিএস এর প্রশ্ন। দেখুন আমরা এখানে আমাদের ক্লাসগুলোতে অল্প কয়েকটি প্রশ্ন, রেকর্ড ক্লাসে কয়েকটি প্রশ্ন মাত্র প্র্যাকটিস করার সুযোগ পাই। আর আমাদের বিসিএস এর মূল লেকচার শুটে এবং লাইভ ক্লাসগুলোতে প্রচুর পরিমাণ প্রশ্ন প্র্যাকটিসের সুযোগ থাকে আমাদের, কারণ এখানে প্রায় 100+ এক্স কোয়েশন থাকে। বিসিএস, ব্যাংক, ক্যাডার এবং নন ক্যাডার পরীক্ষা 11 থেকে 20তম গ্রেডের যত চাকরি পরীক্ষা আছে সবগুলোর প্রশ্ন এখানে উল্লেখ করা থাকে। তাহলে দেখুন এই বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তন। এই গ্রন্থটি আবিষ্কার করা হয় বনবিষ্ণুপুরের নিকটবর্তী বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক একজন কৃষকের গোয়ালঘর থেকে। 1909 খ্রিস্টাব্দে এই বইটাকে উদ্ধার করা হয়, 1909 খ্রিস্টাব্দ। আর 1916 খ্রিস্টাব্দে এই বইটিকে প্রকাশ করা হয়। কোথা থেকে প্রকাশ করা হয়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
এই বঙ্গীয় সাহিত্য পরিষদটা কি একটা দোকানের নাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে বঙ্গীয় সাহিত্য পরিষদ। তবে এখানে আরেকটু বলে রাখি, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ওই বছরে আরেকটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করা হয়। কোন বই? চর্যাপদ। আর এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শুধুমাত্র নন মুসলিম রাইটারদের সাহিত্য রচনা গুলো প্রকাশ করা হতো, আর মুসলিম সাহিত্যিকদের জন্য ছিল হচ্ছে মুসলমান সাহিত্য সমাজ পরবর্তীতে। তাহলে দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন বিখ্যাত? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান 46 BCS এর প্রশ্ন। এরপর আমরা যাচ্ছি, মঙ্গল যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গণাকর 36 BCS এর প্রশ্ন। মঙ্গল যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গণাকর কত সালে মৃত্যুবরণ করেন? এই ভারতচন্দ্র রায়গণাকরের মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে একটি যুগ তৈরি হয়, একটি যুগ শুরু হয়। মধ্যযুগের সমাপ্তি হয় যেমন আনুষ্ঠানিকভাবে একটি যুগের অবতারণা হয় 1760 সাল। 1760 থেকে 1860, এই যে 100 বছর, এই 100 বছর সময়কে বলা হয় বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণ। এখান থেকে প্রশ্ন এসেছে বিসিএসপিডিতে, যুগ সন্ধিক্ষণ অথবা সন্ধিযুগ, যুগ সন্ধিক্ষণ অথবা সন্ধিযুগ। এই যুগের একমাত্র কবি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তুমি মা কল্পতরু, আমরা সবে উষাগরু। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকা লেখালেখির মধ্য দিয়ে এই মধ্যযুগের ধর্মনির্ভর সাহিত্য থেকে বেরিয়ে এসেছিলেন, বের করে এনেছিলেন একটি প্রজন্মকে। আর 1860 সাল রচনা করেন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত গ্রন্থ তিলোত্তমা সম্ভব। রচনার মধ্য দিয়ে এই যুগ সন্ধিক্ষণের সমাপ্তি হয়। যুগ সন্ধিক্ষণ শুরু হয় হচ্ছে এই ভারতচন্দ্র রায়গণাকরের মৃত্যুর মধ্য দিয়ে মূল মধ্যযুগ শুরু হয়, শেষ হয়, এরপর যুগ সন্ধিক্ষণ শুরু হয়। কত সালে হয়? 1760। মনে রাখবেন, 1760 থেকে 1860 পর্যন্ত একটা যুগ আছে, এটাকে বলা হয় বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলা হয়। মধ্যযুগের কবি নন কে? বড়ু চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। মাত্র আমরা আলোচনা করেছি রূপ লাগে আখি জোরে গুণে মন ভোর, বড়ু চণ্ডীদাস, ওই যে যিনি রচনা করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন। গোবিন্দ দাস ছিলেন হচ্ছেন বিদ্যাপতির একান্ত অনুসারী ছিলেন হচ্ছে কি গোবিন্দ দাস। তার মানে উনি হচ্ছেন বৈষ্ণব পদাবলী, ইনিও বৈষ্ণব পদাবলী। উনি হচ্ছেন বড়ু চণ্ডীদাস, হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের সাহিত্যিক। কিন্তু জয়ানন্দী মধ্যযুগের কবি নন, জয়নন্দী। বাংলা সাহিত্যে মধ্যযুগের এবং মঙ্গল কাব্যের শেষ কবিকে? এখানে একটু খেয়াল করুন, বাংলা সাহিত্যে মধ্যযুগের 28তম BCS, এটা প্রশ্নটা আরেকবার পেয়েছিলাম, কিন্তু আমি এটাকে 2বার কেন রেখেছি একটু আপনি উত্তর দিবেন। মধ্যযুগের শেষ মঙ্গল কাব্যের শেষ কবিকে? বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি যদি বলে মধ্যযুগের শেষ কবি, তাহলে যে উত্তর হবে মঙ্গল কাব্যের শেষ কবিকে, তাও উত্তর হবে একটা। 28তম BCS আসছে ভারতচন্দ্র রায়গণাকর। প্রশ্নটা ঘুরিয়ে আসছে। রূপ লাগে আখি জোরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। এটা বাংলা সাহিত্যের কোন সাহিত্যিকের উক্তি? বলবেন, এটা বাংলা সাহিত্যের মধ্যে কোন সাহিত্যিকের উক্তি? রূপ লাগে আখি জোরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। চণ্ডীদাস, জ্ঞান দাস, বিদ্যাপতি, লোচন দাস। বিদ্যাপতি কি? এ সখী হামারি দুঃখের নেই ওর, এ ভর আবাদর মা হবাদর শূন্য মন্দির মোর। চণ্ডীদাস, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সই কেমনে ধরিব হিয়া, আমারই বোধ হওয়া আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়া। সই কেবা শোনালো সেম নাম। 26তম BCS প্রশ্ন, রূপ লাগে আখি জোরে, জ্ঞানের রূপের জ্ঞান দাসের হচ্ছে রূপ লাগে। হ্যাঁ, তার মানে হচ্ছে রূপ লাগে আখি জোরে গুণে মোর ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। কোথা থেকে আসছে? চণ্ডীদাসের একটা বিখ্যাত উক্তি থেকে আসছে। সরি, চণ্ডীদাস না, জ্ঞানদাসের উক্তি। কোথা থেকে আসছে? বৈষ্ণব পদাবলী থেকে এসেছে। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? দেখুন, উত্তর দেওয়ার চেষ্টা করুন। চাঁদ সওদাগর বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে বিস্তৃত শাখা যেটা, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। বাংলা সাহিত্যে মধ্যযুগের সবচেয়ে বিস্তৃত শাখা মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য ধারা যাকে কেন্দ্র করে মঙ্গল কাব্য রচিত হয়, এই মঙ্গল কাব্যের কেন্দ্রীয় চরিত্র চাঁদ সওদাগর। তাহলে চাঁদ সওদাগর মূলত কোন কাব্যের চরিত্র? মঙ্গল কাব্যের। কোন মঙ্গল? মনসা মঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কে?
ধনপতি বণিক ফুল্লরা, খুল্লনা একটা, আরেকটা হচ্ছে কালকেতু এবং ফুল্লরা। ধর্মমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কি? ধর্মমঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে ধর্ম ঠাকুর। ধর্ম ঠাকুরকে কেন্দ্র করে যে সাহিত্য হয়, ধর্ম ঠাকুরের প্রধান কাহিনী হচ্ছে লাউসেন এবং রাজা হরিশ্চন্দ্র। অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি হীরামলিনী। এখন দেখুন এখানে আসছে কি চাঁদ সওদাগর, মানে কোনটা চরিত্র? চরিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইদানিং বিশেষে যেটা হয়, আধুনিক যুগের চরিত্র বেশি আসে, যে চন্দ্রটা কোন ছোট গল্পের চরিত্র? রবীন্দ্রনাথ ঠাকুরের। শাস্তি, শাস্তির ছোট গল্পের চরিত্র হচ্ছে চন্দ্রা। এখন আসুন অনন্ত প্রেম, অব্যক্ত প্রেম, হ্যাঁ এটা কার, ওটা কার, সেটা কার। এরপরে আসুন, এরপরে হচ্ছে কি চারু, নষ্টনীর, রবীন্দ্রনাথ। এরপরে আসুন বিভিন্ন সাহিত্যিকের উপর উক্তিগুলো আসে যে এই উক্তিগুলো, এই চরিত্রগুলো কার চরিত্রগুলো। তাহলে চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারা চরিত্র? মনসামঙ্গল। যদি অন্যগুলো থেকে আসে তাও যেন আপনি উত্তরটা দিতে পারেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, কাকে যেন প্রেম করে খেয়েছিল ধরা। হ্যাঁ, কে কাকে কার সাথে প্রেম করে ধরা খেয়েছিল? এখন দেখুন চণ্ডীদাস, বিদ্যাপতি, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, কে কে করেছিল? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, মানুষ যখন সেকা খায়, সেকা খেয়ে সে বেকা হয়ে গিয়েছিল, হ্যাঁ, তখন সে উক্তি করেছিল। কই, সে তো যখন ব্রাহ্মণ ছিল তখন তো বলে নাই। 14 বছর 12 বছর প্রেম করার আগে তো কখনো বলে নাই যে ভাই সবার উপরে মানুষ সত্য, ব্রাহ্মণ নন ব্রাহ্মণ, বৈশ্য শূদ্র ক্ষত্রিয়, বৈশ্য শূদ্র ক্ষত্রিয় সবাই সমান চলেন, তখন বলে নাই। বলেছে কখন? যখন আর কোনো রাস্তা নাই, ঠিক তখন এসে বলেছেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন কে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদামঙ্গল কাব্যের একটা বিখ্যাত উক্তি, এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করে কে করেছেন, চরিত্র কে, কোন কাব্য থেকে করা হয়েছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, এখানে দেখুন কুবের মাঝি, পদ্মা নদীর মাঝি, ঈশ্বরী পাটনি, চাঁদ সওদাগর, ভারু দত্ত। বেশ কয়েকটা চরিত্র, সবগুলো গুরুত্বপূর্ণ চরিত্র এবং সবগুলোই বিসিএসে আসছে। একটু আগে পেয়েছে চাঁদ সওদাগর, এরপরে পাবো ভারু দত্ত, এরপরে আছে কুবের, পদ্মা নদীর মাঝি, এরপরে কি আছে ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি অন্নদামঙ্গল কাব্যের একটা বিখ্যাত চরিত্র। তার চরিত্রে বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে, আগের প্রশ্নটা কোথায়? 23তম বিসিএস এসেছে। পরের প্রশ্নটা কোথায়? 17তম বিসিএস। প্রশ্নটা কি দেখেন তো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। কার কাব্যে পাওয়া যায়? যদি আগের কথা জানেন, তার মানে আপনি একটা পড়েছেন, এখান থেকে যে প্রশ্ন আর আসবে না এটা নিশ্চয়তাটা কি? এইভাবে সরাসরি আসতে নাও পারে, একটু ঘুরিয়ে আসতে পারে, যেভাবে এখানে এসেছে। সরাসরি যদি না আসে তাহলে একটু ঘুরিয়ে আসবে। ঘুরিয়ে আসলে বিষয়টা কেমন হবে বা কীরকম হতে পারে, এই বিষয়টা একটু খেয়াল করুন। তাহলে দেখুন, এই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্য থেকে নেয়া। যদি বলে কোন কবি, তাহলে ভারতচন্দ্র রায়গুণাকর। যদি বলে কোন চরিত্রের উক্তি, ঈশ্বরী পাটনি। শেষ, ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্ন কিন্তু এখানে উত্তর কি ছিল? ঈশ্বরী পাটনি। চরিত্র একই প্রশ্ন, এখানে কি বলছে? ভারতচন্দ্র রায়গুণাকর। এই প্রশ্ন যদি আবার 47তম বিসিএসেও আসে বা পরবর্তী যে কোনো বিসিএসে আসে, এইভাবে যে কোন কাব্য থেকে নেয়া, অন্নদামঙ্গল আসতেই পারে, অসম্ভব কোনো কিছু নাই। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টে যুগে ভাগ করেছে। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? দেখুন তো কোনো কনফিউশন আছে কিনা। আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে 2টা মতামত আছে। দেখেন তো এখানে 2টা মতামতের 2টাই দেয়া নাকি একটা দেয়া? 34তম বিসিএস এর প্রশ্ন, 450 থেকে 650, 650 থেকে 850, 650 থেকে 1200, 650 থেকে 1250। আমরা জানি 2টা মত আছে, একটা হচ্ছে 950 সাল থেকে 1200 সাল, কিন্তু এটা কিন্তু দেয় নাই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই টার্মটা কিন্তু এখানে দেয়নি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত। কিন্তু দেখুন 650 থেকে 1200 সাল এটা দিয়েছে, 650 থেকে 1200 কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে 650 থেকে 1200, 1250 না, 650 সাল থেকে 1200 সাল, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সীমানা। তাহলে মধ্যযুগ কি? 1201 থেকে 1800। মধ্যযুগের শুরুতে 150 বছর হচ্ছে 1201 থেকে 1350 অন্ধকার যুগ। 1801 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ।
1760 থেকে 1860 এই পর্যন্ত সময়কে বলা হয় বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বা সন্ধিযুগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ছিলাম আমাদের রেকর্ড ক্লাসের বাংলা ভাষা ও সাহিত্য অংশের দ্বিতীয় ক্লাস, বাংলা সাহিত্যের মধ্যযুগ। আমাদের বিদ্যাবাড়ি সংক্রান্ত বা আমাদের ক্লাস অথবা কোর্স সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য জানতে হলে আপনি আমাদের হটলাইনে দেওয়া যে কোনো নাম্বারে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের মাধ্যমে www.বিদ্যাবাড়ি.com, অথবা ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে fb.com বা বিদ্যাবাড়ি, অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সমৃদ্ধের শিক্ষক মণ্ডলীর বিষয়ভিত্তিক বেশ কিছু ক্লাস। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমরা আমাদের ক্লাসের সমাপ্তি টানছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।